আচ্ছা, আপনারা পয়লা বৈশাখ মানেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, যারা যারা প্রতিজ্ঞা করছেন যে জীবনটা যা ছিল ছিল পরিবর্তন করব, তারা আগামী পয়লা বৈশাখের আগে থেকে প্রিপারেশন নিন, যেন আমি বৈশাখ মাস থেকে আমার জীবনটাকে নতুনভাবে শুরু করব। আস্তে পয়লা বৈশাখের কথা বলে রাখি। এই যে পাঁজি, এই যে মায়েরা, মদন গুপ্তের পাঁজি, বেনি মাধব শীলের পাঁজি, পঞ্জিকা যেটাকে বলে, এই পঞ্জিকা প্রথম কোথা থেকে সৃষ্টি? রাজা শশাঙ্কের আমল থেকে পঞ্জিকা সৃষ্টি হয়েছে। সবাই শুনবেন ভালো করে, রাজা শশাঙ্কের আমল থেকে। দুই, এই যে মায়েরা, পয়লা বৈশাখ হাল খাতা হয়, খাতার লেনদেন শুরু হয় না নতুন করে? জোরে বলুন। আপনার সব মিষ্টি আনতে যান, তাই তো? এই হাল খাতা কে শুরু করেছিল? সম্রাট আকবর। সে ব্যবসায়ীদের সুবিধার জন্যে হাল খাতা শুরু করেছিল। পয়লা বৈশাখ মাথায় রাখবেন, সবার কাছে নিবেদন, বাবাদের মায়েদের কাছে, সকাল ভোরবেলায় স্নান করবেন। যদি গঙ্গা জলে পারেন অতি উত্তম, না পারলে বাড়িতে গঙ্গা জল থাকলে বালতিতে গঙ্গা জল দিয়ে স্নান করুন। তাও যদি না থাকে, স্নান করার সময় গঙ্গা গঙ্গা তিনবার স্মরণ করে স্নান করুন। নতুন পোশাক পরার চেষ্টা করুন, যদি না থাকে ধোয়া পোশাক পরুন, পরিচ্ছন্ন পোশাক পরুন, এটা মাথায় রাখবেন। আগে নিয়ম ছিল যে মেয়েরা সব পয়লা বৈশাখের দিনে শাড়ি পরবে আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে। এখন আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওগুলো আস্তে আস্তে ভুলতে শিখেছি। মায়েরা সবাই শুনে নিন, আগামী পয়লা বৈশাখ সব মায়েদের কাছে নিবেদন রইল, লাল কাপড় পরবার চেষ্টা করবেন। জ্যোতিষশাস্ত্র বলল, যদি কেউ বৈশাখের 1 তারিখে নববর্ষের দিনে লাল কাপড় পরে, তার অর্থ সমৃদ্ধি ঘটার সুযোগ থাকে, অর্থে প্রভাব ঘটার সুবিধা থাকে। কিছু কাজ করতে হয়, এগুলো জ্যোতিষের কথা, সবাই শুনবেন। 2, মাথায় রাখবেন, ছেলেরা যদি পাঞ্জাবি ধুতি না পরতে পারে, অন্তত সেদিন একটা সাদা পাঞ্জাবি একটা পাজামাও পর্যন্ত পরে, কারণ পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিন, পবিত্র ভাব থাকবে। দোকানে দোকানে গণেশ পুজো হবে এবং মা লক্ষ্মীর পুজো হবে। লক্ষ্মী হলো ধনের দেবী, আর গণেশ হলো, জোরে বলুন কি বললাম মায়েরা, গণেশ হলো কি? সিদ্ধিদাতা গণেশ। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। হ্যাঁ, দোকানে লেবু লঙ্কা যে টাঙানো হয়, এই লেবু লঙ্কাটা পয়লা বৈশাখ, যাদের পুরানো লেবু লঙ্কা আছে তাদের পয়লা বৈশাখ পরিবর্তন করা হয়। আচ্ছা মায়েরা, বাবারা যারা ব্যবসা করেন তারা কান দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। আপনারা লেবু লঙ্কা দোকানে টাঙান কেন? কি দরকার লেবু লঙ্কা টাঙানোর? আপনি অনেককেই জিজ্ঞেস করুন দোকানদারকে যে লেবু লঙ্কা টাঙানো হয় কেন, বলতেই পারবেন ওগুলো সব আগে থেকে টাঙায় তাই টাঙায় না। শুনতে হবে, জানতে হবে কেন টাঙাবেন। বলছে মায়েরা, দোকানে লক্ষ্মীরও বাস হয়, অলক্ষ্মীরও বাস হয়। বাড়িতে লক্ষ্মীরও বাস হয়, অলক্ষ্মীরও বাস হয়। প্রত্যেকটি কথা কিন্তু জ্যোতিষের কথা, কারণ আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আমি বহু কিছু আলোচনা করি এবং তাদের কাছে জানতে পারি। আপনার শুনবেন মন দিয়ে, খুব দামি দামি কথা, কিন্তু এগুলো সব জায়গায় পাওয়া যাবে না। সবাইকে বলে রাখি, দোকানে লঙ্কা লেবু দেওয়া হয় কেন মায়েরা? লক্ষ্মী ঢোকে, আবার অলক্ষ্মীও ঢোকে। অলক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে টক আর ঝাল, আর লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে কি? নাড়ু, লাড্ডু, মিষ্টি। যেটা বলুন হ্যাঁ না না, লাড্ডু মিষ্টি। এখন দোকানে যদি লেবু লঙ্কাটা সামনে দরজাতে টাঙিয়ে দেয়, তাহলে অলক্ষ্মী যদি প্রবেশ করে আর তার খাবারটা যদি দরজাতে পেয়ে যায়, আর ভেতরে ঢুকবে? জোরে বলুন, আর ভেতরে ঢুকবে? এই বিশ্বাস রেখেই মানুষ কিন্তু দরজায় লেবু লঙ্কা টাঙায়। মায়েরা সবাই মন দিয়ে শুনে নিন, পয়লা বৈশাখের আগের দিন গোটা বাড়ি পরিচ্ছন্ন রাখবেন। সবাই তাকান, বাড়ির যে ছপ্পর খাট, তক্তার নিচের যে দেখবেন অনেক সময় জাল তৈরি হয়, কিসের বলতো? মাকড়সার জাল তৈরি হয়। সমস্ত কিছু নববর্ষের আগের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। 1, নববর্ষের আগের দিনে গোটা বাড়িটা পরিচ্ছন্ন করবেন। যেখানে যেখানে আছে অন্ধকার জায়গা, সেই জায়গাতে লবণ এবং কর্পূর দিয়ে পরিষ্কার করবেন। নববর্ষের আগের যে মঙ্গলবার পড়বে, সেই মঙ্গলবারে একটু লবণ এনে বালতিতে করে জল দিয়ে গোটা বাড়ির একবার, বিশেষ করে অন্ধকার জায়গাগুলো বেশি পরিষ্কার করবেন, ওখানে অলক্ষ্মীর বাস, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী।
আর গোটা বাড়িটাই করবেন, কিন্তু অন্ধকার জায়গাগুলো বেশি করবেন। আর কর্পূর দিয়ে আপনি বৃহস্পতিবার দিন কর্পূর কিনে এনে জলের মধ্যে কর্পূর দিয়ে গোটা বাড়িটা অন্ধকার আলো প্রত্যেকটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এগুলো কিন্তু মাথায় রাখবেন। নববর্ষের দিনে, পয়লা বৈশাখের দিনে বাড়ির দরজার সামনে 7টা, 9টা, 15টা, 18টা, 21টা বিজোড় সংখ্যার 13টা বাদ দিয়ে, 3, 13 23 আমরা করি না তো, মাথায় রাখবেন বিজোড় সংখ্যার আম পাতা কিন্তু টাঙাতে হবে। কি দিয়ে? লাল সুতো দিয়ে। কথাগুলো শুনে নিন, আপনাদের লাভ আছে, আর বেশি দিন নাই। লাল সুতো দিয়ে আপনি বিজোড় সংখ্যার আম পাতা টাঙাবেন। প্রতিটি আম পাতাতে সর্ষের তেল, হলুদ এবং সিঁদুর দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। দরজার সামনে ঢুকতেই ডান দিকে এবং বাঁ দিকে দুটো আপনারা স্বস্তিক চিহ্ন, মানে শুভ লাভ স্বস্তিক চিহ্ন দিয়ে দেবেন। সেগুলো 15 দিন পর পর আবার সিঁদুর তেল দিয়ে আবার একবার করে দেবেন। হ্যাঁ, দ্বিতীয়ত সবাই লক্ষ্য করুন, আমের শকা কিন্তু পয়লা বৈশাখের পরে যে 7 দিন পর আসছে আবার একবার চেঞ্জ করে দেবেন, 2 বার অন্তত করবেন দরজাতে। 3, পয়লা বৈশাখের দিনে মায়েরা বাচ্চা ছেলে মেয়ের হাতে, বা বড় হয়েছে ছেলে মেয়ে, মা যদি মনে করেন, আপনি হাতে একটা কালো সুতো বেঁধে দেবেন। প্রশ্ন করবেন, ছেলে মেয়ের হাতে কালো সুতো বাঁধবো কেন? ছেলে যদি হয় ডান হাতে, মেয়ে যদি হয় বাঁ হাতে। জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনি ডান হাতে ছেলের কালো সুতো বাঁধেন আর বাঁ হাতে মেয়ের বাঁধেন, তাহলে বলছে শনির যে 7.5 দশা, দেখবেন বলে না অনেক ছেলে মেয়ের দেখবেন আপনি জ্যোতিষশাস্ত্রে শনির দশা লেগে যায়, দেখবেন যদি কালো কাঠটা বেঁধে দিন সেদিন কিন্তু শনির দশা থেকে অনেকটা মুক্তি পায়। কিছু কিছু কাজ করতে পারেন, দেখবেন আপনাদের জীবন খুব সফল হবে। এই পয়লা বৈশাখটাকে মানুন। পয়লা বৈশাখ একটু মিষ্টি লোককে পারলে খাওয়ান। দ্বিতীয়ত হচ্ছে কি, একটু পরমান্ন পায়েস লক্ষ্মী দেবীর বাড়িতে যে লক্ষ্মী আছে না, পরমান্ন দেবেন। সেই পরমান্ন তুলসী পত্র দিয়ে দেবেন, গোবিন্দকে সমর্পণ করে লক্ষ্মী দেবীকে দেবেন। দেখবেন সেই পরমান্ন পায়েস বাড়ির সবাই এবং পাড়ার বাচ্চা যারা আছে, যারা দেখে দেবেন, যাদেরকে একটু একটু করে দেবেন, দেখবেন আনন্দ হবে। এই পয়লা বৈশাখের দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না সুদামা কৃষ্ণের কাছ থেকে, কৃষ্ণ যখন সুদামার কাছ থেকে, কৃষ্ণ যখন চলে গেল কংসকে ধ্বংস করবে, যেন ফিরে আসছে, তখন সন্দীপন মুনির আশ্রমে কিন্তু দুজনে ভর্তি হয়ে গেল। এদিকে সুদামা খাচ্ছে না, ঘুমোচ্ছে না, তার মা তার সুদামা বাবাকে বলছে, শুনছো ছেলেটার বাঁচবে না। বলে কেন? ও তো খাচ্ছেই না, খালি কৃষ্ণ কৃষ্ণ করছে। বলছে, শোনো, কৃষ্ণ তো সন্দীপন মুনির আশ্রমে ভর্তি হয়েছে, ওকে ওখানে গিয়ে আমি বরং ভর্তি করে দেবো। এই বলে কি করলো, সুদামাকে নিয়ে তার বাবা চললো কোথায়? সন্দীপন মুনির আশ্রমে। টাকার মধ্যে একজন মহাপুরুষের ছবি দেখেছেন, নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জোরে বলুন। আমি যখনই বলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2-1 মা বলছে হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি নাম বললাম? মহাত্মা গান্ধী। আচ্ছা, ওনাকে শুধু দেখলেন, ওনার কাছ থেকে কি শিখলেন? ওনাকে শুধু দেখলেন, ওনার কাছে কি শিখলেন? আচ্ছা, তার আগে বলে রাখি আপনাদেরকে, এক জায়গাতে গিয়ে দেখবেন একটা লাল কাপড়ে হাত দিয়ে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবে না। কোথায় বলা হয়? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? মনে হচ্ছে তাই, অন্য জায়গায় বলতে পারে না। আচ্ছা মায়েরা, লাল কাপড়ের ভেতরে যেটা বাঁধা থাকে ওটার নাম কি? বাবা, পাকাপাকি যাওয়া আছে। একজনকে জিজ্ঞেস করলাম, লাল কাপড়ের ভেতরে বাঁধা আছে ওটা কি? বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে কিছু বোঝে না আর কি। যেরকম দাদা দেখুন, গীতাতে প্রতিজ্ঞা করে কি বলে? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবো না। ওটা বলার পরে দেখবেন হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে। এইটাই আমাদের সবচেয়ে দুঃখ, প্রতিজ্ঞা করলাম, হাজার হাজার মিথ্যা। আচ্ছা মায়েরা, যে কথায় ছিলাম, আচ্ছা মহাত্মা গান্ধীর ছবি দেখেছেন তো? এই মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে 1 ঘন্টা গীতা পড়তেন। সবাই তাকান। এবং গীতা পড়তে পড়তে তিনি একটা কথা প্রতিদিন বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু তিনি বলতেন আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। কেন? সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনে রাখতে পারবে। যারা পাকা পাকা ভক্ত দেখবেন, কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা, যারা মনে মনে করছেন যে আমরা কৃষ্ণ ভক্ত হতে পারলাম না, অনেকে দেখবেন ছেলেগুলো বিয়ে পাস করছে, এমএ পাস করছে, মায়ের করে যখন বাচ্চার মতো ঘুরছে আর কি, মানে মা কোনদিন শেখালো না আচার বিচার। এরকম ছেলে অনেক আছে সংসারে, কিচ্ছু শেখাচ্ছে না মা বাবা, কিচ্ছু না, দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কীর্তন ওগুলো মা শোনে, কাকি শোনে, আমি শুনি না, এরকম একটা ভাব হয়ে গেছে। আমি তাদেরকে বলবো, যারা শিক্ষিত ব্যক্তি আছেন, সবাই শিক্ষিত আছেন, সবার কাছে একটা নিবেদন রইল, মন দিয়ে শুনবেন। আচ্ছা, প্রেমানন্দ মহারাজের কাছে বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা চরণে পড়ে বসে আছে, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, টাকার কোনো হিসাব নাই। আর আমাদের অমলের একটা বাড়ি, মানে আমাদের পাড়ার, আমাদের ওখানকার অমলের একটা বাড়ি হয়েছে। সে বলছে, বাবারে আমি ডোন্ট কেয়ার, বাড়ি চাকরি হয়েছে, আমার আবার কী দরকার আছে। দেখুন, নাম কিন্তু কারো মিল হয়ে যেতে পারে, অপরাধ করবে না। এটা কাকতালীয় বলা হয়। কাকতালীয় মানে কি মা?
যেমন ধরুন তাল গাছে তাল পেকেছে তো তালটা এবারে পড়বো আর একটা কাক এসে বসে গেছে আর তালটা পড়ে গেছে কাক ভাজা আমার জন্য পড়লো বোধহয়, অ্যাকচুয়ালি তা নয়, কাক তালিও, মানে মিলে গেছে আর কি। এরকম মিলে যায়, নামের সঙ্গে অপরাধ নেবেন না কেউ। অনেকে ভাবে আমার বাড়ি হয়ে গেল আমার কি, কিন্তু আপনার প্রেমানন্দ মহারাজের কাছে পড়ে আছে কে বলুন তো? আমাদের বিরাট কোহলি, বিশ্ববিখ্যাত ক্রিকেটার, আর তার স্ত্রী অনুষ্কা পড়ে আছে কেন? এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওরা দুজনে প্রেমানন্দ মহারাজকে তুলসীর মালা নিয়ে শিখিয়ে দিল আমরা প্রচুর টাকার মালিক হতে পারি, প্রচুর আমাদের ট্যালেন্ট থাকতে পারে, কিন্তু আসল জায়গাটা আমরা ভুলি নাই। আমি হিন্দু তা প্রমাণ করে দিয়েছি। আর কোথায় শিখবেন? আর কার কাছ থেকে শিখবেন? আর শিখবেন কবে? কোন দিন চেতনা জাগবে আপনাদের? আর চেতনা জাগার সময় নাই। নিজেকে অন্তত সনাতন ধর্মের মানুষ বলে প্রচার করুন। আপনি অন্য ধর্মের সবাইকে সম্মান দেবেন, সব জায়গায় সম্মান দেবেন, মসজিদের পাশ দিয়ে যাবেন মাথা নিচু করবেন, চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন মাথা নিচু করবেন, মন্দিরের পাশ দিয়ে যাবেন মাথা নিচু করবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, মান সম্মান রাখার চেষ্টা করুন। সবাই তাকান, মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। আশ্চর্যের ব্যাপারে এত এত মহাপুরুষ মারা গেছে, কিন্তু মৃত্যুর আগে কোনো মহাপুরুষ ভগবানের নাম করতে করতে মরে নাই, একমাত্র মহাত্মা গান্ধী মরেছে। শুনলে চমকে যাবেন। নাথুরাম গডসে পরপর দুটো গুলি মেরেছিল, প্রথম গুলি মেরেছে আর চিৎকার করেছে হারা, দ্বিতীয় গুলি মেরেছে হারা। কি আশ্চর্যের ব্যাপার, মানুষ গুলি খেয়ে মৃত্যু থেকে বাঁচার রক্ষা করে, আর উনি গুলি খাওয়ার পরও রাম 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 বলে কাঁদছেন। কি শিক্ষা দিয়ে গেলেন জগৎকে, আমরা একবারও খুঁজে দেখলাম না। দুর্গা পুজোর সময়, দুর্গা পুজো হচ্ছে, অসুরের কি দরকার? কি শিক্ষা আছে? শুধু দুর্গা পুজো দেখতে গেলেন, প্যান্ডেল দেখতে গেলেন, আসল জায়গাটা ফাঁক রেখে দিলেন। অন্যান্য ধর্মের মানুষ আগে ধর্মটাকে পাকা রাখে, তারপর যা করে করে, আর আমাদের ধর্মটাকে সরিয়ে আমরা উল্টো পাল্টা করি, লোক দেখানি করি, আসল জায়গাটাতে দুর্বল রেখে দিই। বিরাট বড় প্যান্ডেল, দুর্গা ঠাকুরটা ছোট পাড়া ভেতরে ঢুকানো আছে। এক জায়গাতে দেখতে পেলাম দুর্গা ঠাকুর করেছে, শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে বসে আছে। না হাসি নয়, হাসি নয়, ওটা নাকি থিম, নির্লজ্জ থিম। ওটা থিম নয়, আমি আসলে দাঁড়িয়ে বললাম ওটা নির্লজ্জ থিম। শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে দাঁড়িয়ে আছে। আমাকে একটা অন্য ধর্মের মানুষ বললো, প্রদীপবাবু আপনি তো কীর্তন করেন। বললাম হ্যাঁ। আপনি কোন ধর্মের মানুষ? বলতে আপনার সনাতন ধর্মের নয়, অন্য ধর্মের মানুষ। কিন্তু আপনি বলুন কোথায় লেখা আছে যে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা পেছনে বসে আছে? আমার লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। বললাম পরে আপনাকে বলবো, এখন আমি কিছু বলতে পারবো না। লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। আমরা আর কত নির্লজ্জ হব, আর কত নিচে নামবো, আমাদের ধর্মটাকে কত ছোট করবো? আর বলুন, অন্যের চোখে আর কত ছোট করব? কেন নির্লজ্জ প্রমাণ করব? নিজেকে একটা ঠিক রাখার চেষ্টা করুন, অন্তত ধর্মের জায়গাটা পাকা রাখুন। বারবার প্রদীপ পালে নিবেদন রইল, আর ছেলে মানুষের মতো চিরকাল রয়ে গেলেন, বুঝতেই শিখলেন না। সবাই মনে রাখবেন মায়েরা, অসুরটাকে রাখা হলো কেন? আসো বাবা, অসুরটাকে রাখা হলো কেন দুর্গাতে? দুর্গা পুজো অসুরে কি দরকার? মা একটা দরকার আছে। অসুরকে দেখুন চরণতলে মা দুর্গা রেখেছে কেন জানেন? অসুর যখন মা দুর্গার সঙ্গে লড়াই করছিল, যখন মরবে অসুর, তখন মা দুর্গার সামনে অসুর কথা দিয়েছিল, মা সারা জীবন তোমাকে আমি জ্বালিয়ে দিলাম, সারা জীবন তোমাকে আমি কষ্ট দিলাম, আমি তোমার হাতে মরবো জানি, কিন্তু মৃত্যুর আগে একটা তোমার কাছে নিবেদন রইল। বলে কি? যখন তোমার পুজো হবে তখন আমাকে তোমার চরণতলে রেখো। বলে কেন? ব্রাহ্মণ যখন তোমাকে ফুল পুষ্প দেবে, এই হতভাগার বুকে অন্তত একটু ফুল পড়বে, আমি অন্তত অসুর জনম থেকে মুক্তি পেয়ে যাব, তোমার চরণতলে আমাকে রাখবে। কি শিক্ষা আছে? আমরা শুধু দেখতে গেলাম, একবারও জানলাম না কি শিক্ষা রয়েছে ওর মধ্যে। শুধু কীর্তন শুনে গেলাম, বুঝতেই পারলাম না। মহাভারতে একজন বলেছিল মা কুন্তী কৃষ্ণকে, সম্পদ দিস না বাবা, বিপদ দে, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওই জন্য বারবার প্রার্থনা করবেন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারেন। এ সংসারে কেউ কারো নয়, পরিষ্কার জেনে নিন, এ সংসারে কেউ কারো নয়। শুধু জীবনটা যতদিন ততদিন আমার আমার জীবন বেরিয়ে গেছে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, মানে আপনার কোনো দাম নাই। আপনার কি অবস্থা হবে এখনই প্রমাণ পেয়ে যাবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনারা সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না শুনেছেন? এই সম্রাট আলেকজান্ডার নাম শুনেছেন মায়েরা? এই সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সমস্ত সম্পত্তির 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। এইদিকে আনমনা নয়, কি বললাম? সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে আলেকজান্ডার। কিন্তু তিনি মরেছিলেন বেবিলন শহরে একটা মশার কামড়ে।
মৃত্যুর আগে তার মন্ত্রীকে বলেছিল 3টে কথা লিখে নাও। বলে কি স্যার কি লিখবো? আমি মরে যাব, 3টে কথা লেখো। কি? আমি যখন মরে যাব তোমরা কেউ কাঁধে নেবে না, 4 জন ডাক্তার যেন আমাকে কাঁধে নিয়ে যায়। স্যার আমরা থাকতে ডাক্তার? হ্যাঁ হ্যাঁ লেখো। আমি যখন মরে যাব 4 জন ডাক্তার যেন কাঁধে নিয়ে যায়। স্যার লিখে নিলাম। আপনি মরে গেলে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। স্যার আর 2য় নম্বর কি? লোকে যখন মরে যায়, আরেকজনটা কি বুদ্ধিমান দেখুন, তিনি কি বলছেন? লোকে যখন মরে যায় এরকম করে চিত হয়ে মাচাতে শুইয়ে নিয়ে যায়। আমি যখন মরে যাব তখন আমাকে অপুর হয়ে শুয়ে হাতগুলো দোলাতে দোলাতে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম। আপনি মরলে আপনাকে এরকম করে দুলিয়ে নিয়ে যাব, হাত দুলতে দুলতে, হ্যাঁ উপুর করে নিয়ে যাব। স্যার 3 নম্বর কি? আমি যখন মরে যাব আমার পেছন পেছন টাকা পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। স্যার লিখে দিলাম। আচ্ছা মায়েরা, এখানে কেউ মারা গেলে টাকা পয়সা ছড়ায়? মৃত আমাদেরও সবাই, তবে ছড়াই, তবে অচল পয়সাগুলো ছড়াই। মানুষ তো খুব বুদ্ধিমান, কেন বলুন তো? বাবা মরে গেছে, বাজারে যেগুলো চলে না দেয় সেইগুলোকে চালিয়ে দেয়, আর 2-4টা চালু দিয়ে দেয়, বাকি সব অচল দিয়ে দেয়, কেউ যেন করাতে না পারে। আমরা খুব বুদ্ধিমান, বুঝতে পেরেছেন তো? খুব চালাক আমরা, এত চালাক যে আমাদের চিন্তা করার বাইরে। খুব বুদ্ধিমান আমরা। এইদিকে তাকাবেন। আচ্ছা স্যার আমাকে উত্তর দিন, আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বলল, শোনো মন্ত্রী, জগৎকে শিখিয়ে দিলাম, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? আসে যদি ইশারাতে বুঝুন, ইশারাই কাফি। আসে যদি ডাক্তার 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 সুস্থ করতে পারে, বাঁচাতে পারে না। আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? এইদিকে ডাক যেদিন আসবে সেই দিন কোনো উপায় নাই। দেখুন মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গেল, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল বাঁচাতে পারলেন না? বলে এর আগে 24 বার পারলাম, 25 বারে পারলাম না। বলে কেন? তার ডাক এলে আমার ক্ষমতা নেই তাকে বাঁচাতে পারি। ডাক যদি আসে মা, যখন আসবে তখন চলে যেতে হবে, কোনো উপায় নেই। আচ্ছা স্যার আপনি যখন মরে যাবেন বললেন, আপনাকে এরকম করে নিয়ে যাবো কেন? এইদিকে এরকম করে নিয়ে যাবো কেন? সম্রাট আলেকজান্ডার বলো, শোনো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই, পৃথিবীর 7 ভাগ সম্পত্তির মধ্যে 1 ভাগ সম্পত্তির মালিক আমি কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম? আমি খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম, জগৎকে দেখাবো তুমি যতই করো না কেন সব এখানে রেখে যাবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের এখানে কেউ যদি মারা যায়, যে জামাটা পরে মরে গেল জামাটা খুলে দিন না সঙ্গে দিয়ে দিন? জোরে বলুন, বলবেন সবাই। ধরুন যে ব্যক্তি মারা গেল জামাটা পরে মরে গেছে অসুস্থ অবস্থায়, ওই জামাটা দিয়ে দিন সঙ্গে না নিয়ে নিন? জোরে বলবেন। হ্যাঁ সবাই দিয়ে দিন তো, একসঙ্গে বলবেন কিন্তু, দিয়ে দিন না নিয়ে নিন? দিয়ে দিন। আচ্ছা যে বিছানাতে শুয়ে থাকে, যে কাঁথা বা বিছানাতে শুয়ে থাকে, ওই বিছানাটা নিয়ে নিন না দিয়ে দিন? আচ্ছা যে সোনার মালাটা পরে আছে ওটা দিয়ে দিন না নিয়ে নিন? কি করেন? কীর্তন রস আছে কিন্তু, অত যেন রস যদি আমি দিই না, ইনি বলছেন অনেকক্ষণ গাইবেন, তো কিছু মনে করবেন না। প্রতিদিন কীর্তন তো, ওই জন্য একটু গন্ডগোল আছে। কেন বলুন তো? প্রত্যেক দিন কীর্তন, প্রতিদিন একই ব্যাপার চলছে আর কি। তো এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কি বললাম মায়েরা, সবাই লক্ষ্য করুন। বলছে আমি কিছু নিয়ে আসি নাই, একটা প্রমাণ দিই। আপনাদের কীর্তন খোলা শ্মশানঘাট সামনে নাকি? হ্যাঁ সবাই এ পাশেই না? ওই রাস্তাটা কিন্তু আমার রাস্তা, ওই রাস্তা দিয়ে কিন্তু আমার যাওয়া আসা। এই তো সামনে দেখা যাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে। ওই কীর্তন খোলা আমি দেখতে পেলাম একদিন, মানে বছর খানেক হয়ে গেল, বছর 2 হয়ে গেল। এরা একটা দেখবেন টিফিন খাওয়ার দোকান আছে, কিন্তু একজন মহিলা করেন। এরা কিন্তু গেলে একটু টিফিন করে আর একটু চাটা খায় ওখানে। তো একদিন দেখতে পেলাম, বহুদিন আগে কথা, প্রথম আমি তখন কলকাতা আসছি, দেখতে পেলাম কি মায়েরা, একজন কয়েকশো কোটি টাকার মালিক, বাবারে কি সুন্দর সাজিয়ে গুজিয়ে তাকে নিয়ে এলো, শ্মশানের চিতাতে শুয়ে দিল। একজন কিছুক্ষণ পর দেখে ভিখারিকে কোথা থেকে নিয়ে এলো মায়েরা, ভিখারিকে কোথা থেকে নিয়ে এলো, দুর্গন্ধ উঠছে, মাছি ভনভন করছে, ছেঁড়া তালা দিয়ে খড়ের দর দিয়ে বেঁধে পাশখানে শুয়ে দিল। এই চিতাতে বড় লোক, কয়েকশো কোটি টাকার মালিক, আর এই চিতাতে ভিখারি। ভিখারি যেন বলতে চাইছে, বাবু গো, যখন জীবিত ছিলাম কতবার তোমার বাড়ি গিয়েছিলাম, বাবু কিছু খেতে দাও, কিছু সাহায্য করো।
তুমি মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়েছিলে বাবু, আজকে তাকিয়ে দেখো তুমি যেখানে শুয়ে আছো আমি তার পাশেই শুয়ে আছি। ওগো বাবু গো, জগৎকে দেখাতে চাই, আমি জগৎকে দেখাতে চাই তুমি যেমন মায়ের কোলে এসেছিলে, সেদিন খালি হাতে এসেছিলে, আমিও মায়ের কোলে এসেছিলাম খালি হাতে। যাবার সময় তুমিও যেমন গেলে আমিও তেমন গেলাম, মাঝখানে তুমি বড় লোক আমি ভিখারি হয়ে গেলাম। অভিমান করো না যে আমি বড় লোক ও ভিখারি ওর কম আছে, একবার অভিমান করো না মা, যাবার সময় আসার সময় একই বটে। আচ্ছা মায়েরা, এ সংসারে জোরে বলুন, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, এ সংসারে কেউ কারো, দাদারা কিন্তু বলছে না, ওরা দেখছে আপনাদেরকে। কেন বলুন তো? আপনি যে সোনার মালা একটা বলেছেন যে পরের সপ্তাহে নেবো, পয়লা বৈশাখ নেবো, এখন যদি বলেন জোরে এই সংসারে কেউ কারো নেই, তুমি বলে দাঁড়াও তোমরা দেখাচ্ছি মজা, পয়লা বৈশাখ আসুক, দেবে না কিন্তু। রাজা দশরথ একদিন যুদ্ধ থেকে ফিরেছিল, তার আঙ্গুলে একটা ঘা হয়েছিল, শুনবেন সবাই। কবিরাজ বলল তোমার ঘা ভালো হয়ে গেছে, শেষটুকু একটু কাজ আছে। বলে কি? তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী যদি আঙ্গুলটাকে মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার ঘাটা ভালো হয়ে যেতে পারে। আচ্ছা মায়েরা, অপরাধ নেবেন না, এতজন মা কীর্তন শুনতে এসছেন। রাজা দশরথের বিশ্বাস ছিল যে 3 জন স্ত্রীর মধ্যে প্রথম ভালোবাসত সবচাইতে বড় স্ত্রী কৌশল্যাকে, শেষ ভালোবাসত এই, দ্বিতীয় ভালোবাসতকে সুমিত্রাকে, আর তৃতীয় কৈকেয়ীকে, খুব একটা না, ভরসা পেত না। সবাই লক্ষ্য করুন, আপনাদের স্বামীর যদি আঙুলে ঘা হয় আর ডাক্তার যদি বলে স্ত্রীকে আঙুলটাকে লালা দিয়ে মুখ দিয়ে পরিষ্কার করে দিতে হবে, আপনারা কে কে পারবেন হাত তুলে দেখান। দেখে নিন, দেখে নিন কি অবস্থা, দেখে নিন। খুব তো সোনার মালা গড়াচ্ছেন, খুব দেখে নিন, আপনারা দেখুন ভালো করে, খুব সোনার মালা গড়াচ্ছেন। 2-1 যে যখনই বললাম না যে কে আঙুল দিয়ে পরিষ্কার করতে পারেন, এরকম করছেন। তবে 2-4 জন তুলেছে, কেন বলতে যারা ডবল এসছে দেখলে যে আমাদের লোকটা এসছে, না তুলি তাহলে গন্ডগোল আছে, এই জন্য তুলেছে না। আপনাদের প্রণাম জানাই, খুব ভালো কথা। অনেক মাই আছেন যারা সেবা করেন, আমি মজা করে বললাম এটা, সবাই শুনবেন মায়েরা। তাহলে আঙুলটা পরিষ্কার করবে কে? এই যে কৌশল্যা, তুমি এসো। মায়েরা, যার প্রতি দেখবেন খুব বিশ্বাস করবেন সংসারে, এ আমাকে শেষ বয়সে দেখবেন প্রথম বেঈমানি কিন্তু ওই আপনার জীবনে করছে। মিলিয়ে নেবেন কথাটা, আমার দিকে তাকান, এ শাস্ত্র প্রমাণ দিচ্ছে, আমি দিচ্ছি না। আপনি ভাবছেন, ওই ভেবে কাজ করবেন না যে আমাকে দেখবে, কারণ আপনি দেখার মতো বাচ্চা তৈরি করেন নাই বোধহয়। অনেক মা ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করছে, কিন্তু বিবেকবান বাচ্চা তৈরি করে নাই বলেই বাচ্চা নিতাই গৌর হরি বল হয়ে যাচ্ছে। টাকা রোজগার করার মেশিন যদি কোনো ছেলে মেয়েকে তৈরি করেন, ও মেশিনটা একদিন আপনার কাছ থেকে সরে যাবে। আপনি অবশ্যই আইপিএস অফিসার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ডাক্তার করবেন, তার আগে তাকে ধর্মশিক্ষা বিবেক জাগাবেন, তবে ছেলে শেষ বয়সে দেখবে, নইলে কিন্তু দেখবে না। সবাই শুনবেন মায়েরা। কৌশল্যা, তুমি আমার আঙুলটা, স্বামী এ সব পারবো, তোমার আঙুল আমি পরিষ্কার করতে পারবো না। এ সুমিত্রা, তুমি, স্বামী দিদি যা বলেছে তাই, আমি পারবো না। দুজনে পারলো না, যার উপর ভরসা নেই সে ছুটে এসছে কই স্বামী, এই যে কি, আমি তোমার আঙুলটা পরিষ্কার করে দেবো। তুমি? হ্যাঁ। মনে মনে ভাবছে তোমার উপর ভরসা করি নাই, আর তুমি আমার আঙুলটা পরিষ্কার করে দেবে? হ্যাঁ হ্যাঁ। স্বামী জানো, বলে কি, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো সিঁথির সিঁদুর আর হাতের শাখা। যে মেয়েদের সিঁথির সিঁদুর হাতের শাখা আছে, তার গর্ব আছে, অহংকার আছে, একটা জায়গা আছে, তার স্বামী। কেউ যদি খেতে না দেয়, গোটা সমাজ যদি তাড়িয়ে দেয়, স্বামী তাকে তাড়াবে না, তার বিরাট ভরসা আছে স্বামী। একজন স্বামীরও ভরসা আছে, শেষ বয়সে কেউ যদি আমাকে ছেড়ে চলে যায়, আছে আমার স্ত্রী, যে আমাকে একটু জল আমার মুখের সামনে তুলে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যার বাড়িতে সুন্দর থাকে, মা, ভগবানকে ডাকতে হয় না, ভগবান তার বাড়িতে আসে তাকে দেখার জন্য। এই স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো করুন, জীবন সুন্দর হবে। আপনাদের বললাম কি, সিঁদুরের কথা যখন বললাম, আচ্ছা মায়েরা, কই বলছে সিঁথির সিঁদুর হাতের শাখা এটা সবচেয়ে দামি। আচ্ছা মায়েরা, আপনার দুর্গাপূজায় সিঁদুর খেলেন না? জোরে বলুন। সিঁদুর খেলতে গিয়ে আমি অনেককে দেখেছি, আমি তো সিঁদুর খেলা দেখি, আমি তো দুর্গাপূজায় থাকি বাড়িতে, কখনো কখনো থাকি, সব দিন সময় দিতে পারি না। তা দশমীর দিনে কোনোদিন থাকলে দেখতে পাই সিঁদুর খেলছে, চুপচাপ দেখি, আমি কিছু বলি না। কিন্তু অনেকে খেলতে খেলতে আমার দিকে তাকায় যে ইনি কিন্তু দেখছেন, আর দেখছেন মানে আসলে বলবেন।
এ অনেকের বিশ্বাস। অনেকে আমার সামনে কথা বলে না, দাদা বলবো না, আপনি আসলে বলে দেবেন, আপনি গন্ডগোল হয়ে যাবে। এই জন্য আমি চুপচাপ শুনি, হাতির মতো, যেন বুঝতেই পারি না, বোকার মতো, কিন্তু আমি বলবোই আর কি। তো সবাই লক্ষ্য করুন, সিঁদুর দিতে গিয়ে এর গালে দিচ্ছে, ওর গালে দিচ্ছে, সিঁদুর দিতে গিয়ে সিঁদুর মাটিতে পড়ছে। জেনে নিন, সিঁদুর যদি কপালে নিতে নিতে, স্মৃতির সিঁদুর নিতে নিতে যদি মাটিতে পড়ে, স্বামীর আয়ু ক্ষয় হয়, এটা মাথায় রাখবেন, অমঙ্গল হয়। গত কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, যার বাড়িতে বাসা, মেয়েটি সিঁদুর নিচ্ছে, এরকম করে সিঁদুতে শাড়িটা এমনি করে নিয়েছে, আমি একটু প্রণাম করলো, সিঁদুর নেওয়ার পর জিজ্ঞেস করলাম, তোমাকে এটা কে শিখিয়েছে? বলছে আমার মা শিখিয়েছে। তোমার মা? বলছে হ্যাঁ, আমার মা বলছে বাবা সিঁদুরকে পড়তে দিতে নেই, এমনি করে আঁচল নিবি, তারপর মাই তো শেখাবে। এইদিকে এদিকে, মাই তো শেখাবে। বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চাগুলো জলে নামতেই চায় না, আগে বাঘিনী নেমে যায়। বাচ্চা মনে করে মা যদি নামে আমাদের ভয় কি আছে, আমিও নেমে যাই। ধর্মের পথে আমার মাগুলো যদি নেমে যায়, বাচ্চারা দেখবেন আপনার পেছন পেছন নামবে। আমার মা যদি করে, আমি কেন করবো না? ছোট থেকে দিতে হবে, কিন্তু ছেলে বড় হয়ে গেলে আর রাস্তা পাবেন না, ছোটতেই শেখাতে হবে। বড় হয়ে গেলে কিচ্ছু করার নেই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসেছেন মন দিয়ে শুনবেন, সিঁদুর কিন্তু খেলার জিনিস নয়। সিঁদুর যে খেলছেন না, সিঁদুর শ্রদ্ধার জিনিস, ভক্তির জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়ির মেয়েটা যদি বিধবা হয়েছে, ওকে দেখে বুঝবেন এক চিমটি সিঁদুরের কি দাম। একমাত্র সিঁদুরের জ্বালা ওই বুঝতে পারছে যে এক চিমটি সিঁদুরের কি যন্ত্রণা। যার নাই সে বুঝতে পারছে, যে আছে সে বুঝতে পারছে না। কই কই পরিষ্কার করে দিল আঙুলটা। রাজা দশরথ বলল, শোনো, তোমাকে আমি দুটো বর দেবো। বলছে না না, আমি স্বামীর সেবা করবো, বরের কি দরকার আছে? না, তোমাকে বর নিতে হবে। বলে আরে বাবা, অত চিন্তা করো না, যদি আমার দরকার হয়েই থাকে আমি সময় মতো চাইবো, এখন আমার দরকার নেই। আচ্ছা মায়েরা, এই দিকে তাকান। রাজা দশরথের আঙুলটা ভালো হয়ে গেল, সিংহাসনে বসে বসে দেখছে এইখানকার চুলটা পেকেছে আর রাজমুকুটটা বাঁ দিকে হেলেছে। দাদারা শুনবেন ভালো করে, বয়স্ক বাবারা যারা আছেন তারাও শুনবেন, খুব দামি কথা কিন্তু, কীর্তন বাস্তবের সঙ্গে মিলিয়ে করি, একটু মন দিয়ে শুনবেন। রাজা দশরথ দেখছে আমার রাজমুকুটটা হেলছে বাঁ দিকে, মানে আমার মাথায় আর থাকছে না, রামের মাথায় থাকবে। এবার এ সংসারের মালিককে আপনি, জগতের মালিককে গোবিন্দ। আপনাকে যদি কেউ, আপনার ছেলেকে জিজ্ঞেস করে এ সংসারের মালিককে, আমার বাবা, আমার বাবা মালিক। কিন্তু আপনার মালিকত্ব নষ্ট হচ্ছে, আপনি কি করে বুঝবেন? আপনার এই রাজমুকুটটা হেলছে, আপনি কি করে বুঝবেন? আপনি রৌদ্রে ঘেমে পরিশ্রম করে যখন বাড়ি আসবেন, 1 ঘন্টা পর যখন আপনার বৌমা আপনাকে 1 গ্লাস জল দেবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলতে শুরু করেছে। আপনার সংসারে দাম কতক্ষণ আপনি চাইলেই পাচ্ছেন, তার মানে বুঝবেন আপনার দাম আছে। আপনি চাইবার পর 1 ঘন্টা পর যদি 1 গ্লাস জল আসে, তাহলে বুঝবেন আপনার দাম কিন্তু কমে গেল। রাজা দশরথ বলল, রামচন্দ্রকে রাজা করবো, আমার মুকুট থাকতে চাইছে না। রামচন্দ্র রাজা হবে, আনন্দের সীমা নাই। সেই সময় সবাই লক্ষ্য করুন, কই কই ফুলের মালা গাঁচ্ছে রামের গলায় পরাবে বলে, পাশ থেকে একটা মেয়ে বলছে, এই কই কই কি করছিস? বলে ফুলের মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্যে। কি করবি? রামের গলায় পরাবো, রাম রাজা হবে। মেয়েটি কানে বিস্মন্ত দিচ্ছে, রাম রাজা হলো তো তোর কি হবে? কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। তো দুটো বর পাওনা ছিল, এক বরে তুই পুত্র ভরতের সিংহাসন লাভ, আর দ্বিতীয় বরতে 14 বছরের বনবাস রামচন্দ্রের চেয়ে নে। বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিষ দিল সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। এখন কীর্তন শুনতে এসছে কেউ, যদি কানে বিষ মন্ত্র দিয়ে নিয়ে যায়, তাহলে বুঝবেন এখানে মন্থরার পার্টি ঢুকেছে। এদের বলি নাই, এদের বলি নাই। কীর্তন আপনি শুনছেন, যখনই বুঝবেন আপনাকে ফোন করেছে কিংবা কানের সামনে বিষ দিয়ে নিয়ে যাচ্ছে, বুঝবেন আপনারও কিন্তু মন্থরা এসে গেছে। এই জন্য বলে দিই, কীর্তন শুনতে শুনতে পাশে কি বলছে ওইদিকে নজর দেবেন না, তাহলে কিন্তু মন্থরা আপনার সামনে কিন্তু এসে গেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মন্থরার বাক্যে বলল, তুই রাত্রিবেলায় শুয়ে পড়, সকালবেলা পর্যন্ত কাঁদবি, রাম রাজা হবে, দশরথ এসে দেখবে তুই কাঁদছিস, ব্যাস। সত্যি তাই হলো, রাম রাজা হবে, রাম সেজেছে রাজা হবে মায়েরা। আর সঙ্গে সঙ্গে কে কাঁদছে জোরে বলুন? কই কই। দশরথ বলল, আমার কই কই কই। দেখছে কই কই মুখ, এই যে কি ব্যাপার, কাঁদছো কেন? স্বামী বলে, কি তোমার দুটো বর দেওয়া ছিল না? বলে হ্যাঁ। আজকে রাম রাজা হবে, আজই তো চাইবো। ও তাই নাকি? আচ্ছা তুমি কি চাইবে বলো, আমি সব তোমাকে দেবো। আজ আমার আনন্দের দিন, আমার রাম রাজা হবে। ও রাম রাজা হবে? তবে শোনো স্বামী, আমি দুটো বর চাই। কি? এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, আর দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। কই কইর হাত দুটো ধরে রাজা দশরথ কেঁদে কেঁদে বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পা ধরে কাঁদতাম, আমার রামকে তুমি পাঠিয়ে দিও না।
আমার রাম যদি বনবাসে চলে যায় তবে আমি কি নিয়ে বেঁচে থাকবো? না না, আমার রাম রাজা না হোক তাতে ক্ষতি নাই, কিন্তু রামকে আমি কোনো মতে বনবাসে পাঠাতে পারবো না। কৈকেয়ীর একই কথা, যা বলেছি তাই দিতে হবে। সবাই তাকান মায়েরা, রামচন্দ্র রাজবেশে দাঁড়িয়ে আছে, এতে কোনো দুঃখ নেই। রাজা হবে বলে কোনো আনন্দ নাই, আবার বনবাসে যাবে তার জন্য কোনো দুঃখ নেই। আমরা রাজা হলে আমাদের কত আনন্দ হয়, আর দুঃখ পেলে কাঁদি। রামচন্দ্রের কাছে শিখুন, রাজা হবে তাতে আনন্দ নাই, আর রাজা না হয়ে বনবাসে যাবে তাতে কোনো দুঃখ নাই। এটা হচ্ছে শিক্ষার বিষয়। সবাই তাকান মায়েরা, রামচন্দ্র বনবাসে যাবে, সেই সময় কৌশল্য এক বাটি দুধ রামচন্দ্রকে দিয়েছে, বাবা খেয়ে নে, 14 বছর বনে দিতে পারবো না। কৈকেয়ী এসে কি করলো, দুধের বাটিটা কেড়ে, দুধ খাবি তুই, দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, মা তুমি সবই ভালো করেছো, এই জায়গায় বিপদ করলে কেন? এক ফোঁটা দুধের কি দাম পরে তুমি বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। মায়েরা, ভরত কিন্তু তখন মামার বাড়িতে ছিল। সবাই তাকান, ভরত কিন্তু তখন এইদিকে 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 ওইদিকে নয়, ভরত কিন্তু মামার বাড়িতে ছিল। এসে যখন দেখলো কৈকেয়ীর জন্যে, মায়ের জন্যে রাম গেছে বনবাসে, কৈকেয়ী মাকে কি করলো, 14 বছরের জন্য বাড়িতে আটকে রেখে দিল। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না, মা বলা যায় না। ভরত কৈকেয়ীকে 14 বছরের জন্য মা বলে নাই, মা বলে না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়, ত্যাগী করা যায়। ভক্ত প্রহ্লাদ তার বাবা হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়, ত্যাগী করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, যেহেতু ভগবানের চরণ থেকে তাকে সরিয়ে দিয়েছিল। শুনবেন মায়েরা, সবাই যে এখানে বসে আছেন, হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে কৈকেয়ীকে 14 বছর জন্য আটকে গেল, আর সঙ্গে সঙ্গে ভরত গিয়ে দাদাকে বলল, দাদা তুমি থাকতে আমি রাজা হব না। এখানে যারা 2 ভাই 3 ভাই আছেন তারা শুনবেন এই জায়গাটা। ভরত গিয়ে রামকে বলছে, তুমি দাদা তুমি থাকতে আমি কোনো মতেই রাজা হব না। রামচন্দ্র বলল, ভাই বোকামি করিস না, মাথা খারাপ করিস না, ফিরে যা। 14 বছর জন্য এসেছি, তারপর যাবো রাজা হব, তার আগে তুই রাজা হ। আমি তোমার ওই সিংহাসনে বসবো না দাদা। বলছে, বসবি না? তাহলে কি করবি? তোমার ওই খরম যুগল দাও, ওই খরম যুগল নিয়ে গিয়ে আমি সিংহাসনে বসিয়ে রাখবো, আর নিচে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করবো। মায়েরা, এই হচ্ছে ভরত। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, রাম তুই যদি মা বলে ডাকিস, এই নবনীর ভাণ্ড তোকে তুলে দেবো, আর যদি মা বলে না রাখিস, এই বিষের ভাণ্ড বাঁ হাতে নিলাম, আমি মুখে নিয়ে তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। যখনই কোনো একাদশী করবেন, সেই একাদশীটার সম্পর্কে একটু জানতে হয়, যে এই একাদশীতে করলে কি লাভ হয়, এটা জানতে হয়। আগামীতে যারা একাদশী করছেন না তাদেরকে বলবো, একটু শুনবেন। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30টা দিন রোজা রাখছেন ওনারা। সকাল থেকে সন্ধে পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলছে না। এইটুকু বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত একই রকম, সন্ধে পর্যন্ত কিচ্ছু খাচ্ছে না। আমি চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য, আজ থেকে 10 বছর আগে। একজন মুসলিম ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম, উনি তখন রোজা চলছিল। উনি তখন বললেন, 10 মিনিট বসুন, আমি নামাজটা সেরে আসছি। আমি বললাম, আপনি নামাজ পড়েন? হ্যাঁ, কেন করবো না, আমার বাচ্চা থেকে আমার মা শিখিয়ে দিয়েছে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের হিন্দুদের কেউ যেন অফিসার হয়, ওকে জিজ্ঞেস করুন একাদশী করেন, ও একাদশী কোনোদিন শোনেই নাই বোধ হয়। আর এমনভাবে 2-1 বলে, ওগুলো সব মা কাকিমারা করে, ওগুলো তো আমাদের নয়। কত অপদার্থ আমরা, কত অসভ্য আমরা। আমাদের ধর্ম সম্পর্কে কিছুই জানতে পারলাম না, শুধু শিক্ষা লাভ করে গেলাম। পাশের জনের দিকে তাকিয়ে দেখলে না, ওরা কি করলো আমরা কি করলাম। কত লজ্জার ব্যাপার আমাদের। হ্যাঁ, এইদিকে দিকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আমি দেখেছি, আমার পাশে ছোট ছোট বাচ্চা আছে, ওর মারা একাদশী করে। তো বাচ্চাগুলো বলে, মা আজকে তুমি ভাত খাচ্ছ না, আজ খাবো না, ফল খাবো, আজকে দুধ খাবো, তোমার সঙ্গে একাদশী করবো। মা তখন বলে, পাগলামি করছিস নাকি, চল এখান থেকে, সেই বুড়ো বয়সে করবি, এখন থেকে যা পড়াশোনা করবি কি। আপনি তো আপনার বাচ্চাকে শেখাচ্ছেন যে করতে নাই। আপনার বাচ্চা বড় হয়ে আপনাকে লাঠি দেবে, আপনাকে থাপ্পড় মারবে, আপনার কিছু করার নেই। আপনি তৈরি করে দিয়েছেন ওইরকম। আপনি তাকে টাকা রোজগার করার মেশিন তৈরি করতে বলেছেন, শিক্ষা দীক্ষা তো আপনি দেননি, ভক্তি তো দেননি। আপনার ছেলে তৈরি হবে কেন? বারবার বলবো, মায়েরা করুন, বাবারা করুন, আস্তে, এই যে মায়েরা করুন, বাবারা করুন, আপনার লাভ আছে। চঞ্চল মতি থাকলে হবে না, মতিকে স্থির করতে হবে।
আমি মা হয়ে যদি চঞ্চল হয়, আমার বাচ্চা যখন পড়াশোনা করবে ছটফট করবে, তখন মা যদি বলে পড়াশোনা করছিস না কেন, তখন বাচ্চা বলবে আঙুল তুলে, তুমি তো কীর্তন শুনতে গিয়ে ছটফট করো, আবার আমাকে কি শেখাচ্ছ? নিজেকে আগে স্থির হতে হবে। প্রয়োজন থাকতে পারে বাড়ি যাবার, কিন্তু যতক্ষণ শুনবো ততক্ষণ চঞ্চলতা নয়, স্থির থাকতে হবে। একাদশীর কথা আমি আপনাদের বলি মায়েরা। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল, মাথার পাগড়িটা খুলেছিল? জোরে বলুন, আপনার জোরে বলুন, খুলেছিল? খুলেছিল? ও কি জানে? উনি জানেন যে এটা আমাকে ছোট থেকে আমার মা পড়িয়ে দিয়েছে, আমার যে বংশ পড়িয়ে দিয়েছে, এটা আমি প্রধানমন্ত্রী হই আর আমি যেই হই না কেন, আমার এই ধর্মটা আগে, এটা আমি ঠিক রেখে চলব। আপনাদের সামনে নিবেদন রইল, আপনি একজন হিন্দু, আপনি প্রমাণ দেবেন কি করে? গলায় একটা করে তুলসীর মালা চাই। এখানে যারা কীর্তন শুনছেন সবাইকে আমি আদেশ দিয়ে গেলাম, আগামী দিন থেকে বা পয়লা বৈশাখ থেকে একটি করে তুলসীর মালা গলায় পরুন। অনেকে প্রশ্ন করবেন, তুলসী মালা পড়লে আমি পাবো না নাকি? ইশারা করলাম, পাবো না। বলে দিই, যারা মাছ মাংস আমিষ খান তারাও পড়বেন, আর যারা মাছ মাংস আমিষ খান না, নিরামিষ খান, তারাও পড়বেন। সবাই শুনবেন ভালো করে। যারা মাছ মাংস খান তারা মালাটাকে গলাতে এরকম করে ঝুলিয়ে পড়বেন। সবাই তাকান আমার দিকে। এই গলা থেকে ঝুলিয়ে পড়বেন, প্রমাণ দেবেন আমি একজন হিন্দু মানুষ। সবাইকে বললাম, কি বললাম? এই পর্যন্ত ঝুলিয়ে পড়বেন। আর যারা নিরামিষ খান তারা কণ্ঠের সঙ্গে লাগিয়ে, আপনি বসুন বসুন বসুন, তখন থেকে আসছেন আর যাচ্ছেন, বসুন। হরে কৃষ্ণ। কি বললাম? তখন থেকে এখানে ঝুলিয়ে পড়বেন। যারা নিরামিষ খান তারা কিন্তু, যারা নিরামিষ খান তারা গলা পর্যন্ত, আর যারা আমিষ খান তারা ঝুলিয়ে পড়বেন। অনেকে বলে ওগুলো পেয়ে, ওগুলো যদি গলায় রেখে মাছ মাংস খাই আমাদের পাপ হবে না কেন? মালা না নিয়ে মাছ মাংস খেলে বলে পুণ্য হয় নাকি? মালা না নিয়ে মাছ মাংস খেলেও পাপ হয়, আর মালা নিয়ে মাছ মাংস খেলেও পাপ হয়। এই জন্য বারবার বলবো, বরং মালা নিয়ে যদি খান আপনি, পরে আপনার বিবেক জাগ্রত হবে, মালা আছে, আস্তে আস্তে আমাকে এইখান থেকে সরতে হবে, তার মানে আমাকে জায়গাতে, ঠিক জায়গাতে আসতে হবে। এইবার সবাই বসতে বলছে, বসতে বলছে, আপনি বসুন, নাহলে কিছু খুঁজছেন তো কাউ খুঁজতে দিন। বড় দৃষ্টিকটু লাগে, কেন আপনি ওখানে যাওয়া আসা করছেন? ওখানে বসুন এক জায়গায়। হরে কৃষ্ণ। ছেড়ে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, হরি হরি বল, রাধা রানী কি। বেশ, ঠিক আছে, একবার জোরে বলুন, রাধা রানী কি, রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা, কামদ একাদশী সম্বন্ধে বললি। কামদ একাদশী আগামী 14 মাসে 14 তারিখে। এইদিকে দিকে কামদ একাদশী কেন হলো মায়েরা? সাপ রোড ছেড়ে দিন, রোড ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন কেউ হেল্প করে দিন, চোখে একটু কম দেখেন, হেল্প করে দিন। যদি উনি যেতে চাইছেন তো হেল্প করে দিন, একটু চোখে কম দেখতে পান। দেখি উনি যে এসছেন এটাই ধন্য। জোরে বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি। সাপেদের রাজা মায়েরা, যিনি সর্পদের রাজা, তিনি যেখানে বাস করেন, ফুল ফলে পরিপূর্ণ সুন্দর জায়গা, সেখানে কিন্তু একটা ছেলে একটা মেয়ে গান করে আর নৃত্য করে। ছেলের নাম কি, ছেলেটার পুরুষটার নাম কি, ললিত, আর মেয়েটার নাম কি, ললিতা। বিয়ে হয়নি, কোনো সম্পর্ক নেই। মেয়েটি খুব সুন্দর নৃত্য করে, অপ্সরা বটে, আর ললিত খুব সুন্দর গান করে। তো মায়েরা, ওরা গান করতে 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 একসঙ্গে দুজনের মধ্যে সম্পর্ক হয়ে গেল, ভালোবাসার সম্পর্ক, ললিতা ললিতার মধ্যে। একদিন রাজসভা হচ্ছে, খুব সুন্দর গান বাজনা হচ্ছে, ললিত কিন্তু গান ভুলে গেছে। মন্ত্রীকে তখন রাজা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, ও গান ভুলে গেল কেন? মন্ত্রী কানে কানে বলল, ওদের দুজনের মধ্যে একটু ভালোবাসার সম্পর্ক হয়েছে, প্রেমের সম্পর্ক হয়েছে, তাই গানটা ভুলে গেছে। সঙ্গে সঙ্গে রাজা বলল, তুমি আমার এখানে এসে রাজসভায় এসে গান ভুলে গেলে, তুমি আমাকে অপমান করলে রাজসভাতে, আমি তোকে অভিশাপ দিলাম, তোমার রাক্ষস কুলে জন্ম হবে। ললিতের জন্ম হলো রাক্ষস হয়ে মায়েরা। তবু কিন্তু ললিতা তাকে ছাড়ে নাই, সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। হঠাৎ বনের মধ্যে দেখতে পেলে একজন মুনি বসে আছেন, তার নাম ঋষসিংহ মুনি। মায়েরা, ঋষসিংহ মুনি তার মানে কি? উনি কে বলুন তো? ওই যে রামচন্দ্রের বাবা দশরথ যখন দেখলো পুত্র হয় নাই, তখন পুত্রষ্টি যজ্ঞ করেছিল, ওই যজ্ঞটা একমাত্র ঋষসিংহ মুনি করেছিল, এবং যজ্ঞের চরু খেয়ে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এরা কিন্তু জন্ম নিয়েছিল। সে ঋষসিংহ মুনি বললেন, শোনো, কোনো চিন্তা নেই, তুমি যখন রাক্ষস রূপ ধারণ করেছো, তুমি কামদা একাদশী করো, দুজনে মিলে নির্জলা একাদশী করো, দেখবে তোমরা রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ মা, একাদশী করলো, আর সত্যিই ওই আমাদের ললিত আস্তে আস্তে রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে গেল, দুজনের মধ্যে বিবাহ হলো এবং সুন্দর সংসার করলো। আমি সংক্ষেপে বলে দিলাম, যদি কেউ কামনা করেন কামদ একাদশী, হে গোবিন্দ তোমার চরণে আমাকে রেখো,
একাদশী মানে এই নয় যে আজকে খাবো না, এই খাবো না, সেই খাবো না। হ্যাঁ হ্যাঁ, যত কম খাবেন তত ভালো। একাদশীর দিনে পেট যদি 4 ভাগ করা হয়, সবাই তাকাবেন, এমনিতে পেট যদি 4 ভাগ করা হয়, শাস্ত্র সুন্দর সুন্দর কথা বলেছে, দেখবেন বড় বড় কথা, এগুলো মনে নিতে হয়। আপনি খাবার খাবেন কতটা সুস্থ থাকবেন। যার যত বড় হাত তার স্টোমাকের আয়তন নাকি এরকম। মুনি ঋষিরা বলছেন যে যার হাতের এরকম আকার না, ততটা খাবার কিন্তু তাকে খাওয়া উচিত, তবে তার ঠিক আছে। আর এইটার বেশি খেলে কিন্তু তার গন্ডগোল আছে। একটা পেটকে 4 ভাগ করলে 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, মুনি ঋষিদের কথা। দ্বিতীয়ত, সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে পেটকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 3 ভাগ ফাঁকা করে রাখবেন। আর যত মুখ ঝুটা কম করবেন একাদশীর দিনে তত ভালো। একাদশীর দিনে যত কম খাবেন, একাদশী মানে শুধু উপবাস নয়, কি বলুন তো, উপমানে নিকটে বাসমান অবস্থান, ভগবানের নিকটে সেদিন বাস করবেন। আর শর্ত করতে হবে, একাদশী মানে কি প্রতিজ্ঞা, কি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, হ্যাঁ, খারাপ কিছু শুনবো না। এই প্রতিজ্ঞা একাদশীর দিনে করতে হয়। যত কম খাবেন। আমি মালদাতে গিয়েছিলাম একাদশীর দিনে, গত একাদশীতে আমি মালদা গিয়েছিলাম। যার বাড়িতে বাসা, সে আমাকে 2 বাটি দুধ, 2 বাটি সবজি, 2 বাটি দুধের পায়েস, তারপর 2 থালা ফল দিয়ে বলছে, বাবা এমন কিছু করতে পারলাম না। বাবারে, নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী, ফলমূল খেয়ে মধ্যম একাদশী, আর তুমি যা দিয়েছো উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এইরকম যদি দাও তাহলে আমি কোনোদিন ছাড়বো না, প্রতিদিনই করব একাদশী। মায়েরা, বেশি খাবার সেদিন নয়, সেদিন যত কম খাবেন তত আপনার শরীর ভালো থাকবে। যেমন সপ্তাহে দেখবেন অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জায়গায় যান, রবিবার দিন দেখবেন একবারে গোটা অ্যাপেলো চেন্নাই, গোটা মানে কি বলবো, আমি দেখেছি তো ওখানে গিয়ে, গোটা হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় সপ্তাহে 1 দিন। আমাদের অন্তত 15 দিন পর পর এই জায়গাটা পরিষ্কার করতে হয়, তবে সুস্থ থাকবেন। আর প্রতিদিন যদি এখানে ভরবেন তাহলে তো গন্ডগোল আছে। যত পরিষ্কার রাখবেন এই জায়গাতে। এই জন্য দেখবেন এখন ডাক্তাররা বারবার বলেছেন উপবাস করতে শিখুন, দেখবেন শরীর ভালো থাকবে, শরীর ফিট থাকবে। যাদের মেদ বৃদ্ধি হয়, কষ্ট হচ্ছে, মাঝে মাঝে উপবাস করুন। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, এইবার কিন্তু পরীক্ষা শুরু হলো। কি পরীক্ষা বলুন তো? যখন আপনি ভগবানকে ডাকবেন, ভগবান তখন আপনাকে ধাক্কা মেরে দেখবে, এ আমার কতখানি হয়েছে। ভয় খেয়ে যাবেন না কিন্তু কেউ। যে ভগবানকে ডাকে তার চাল ফুটে জল পড়ে, যে ভগবানকে ডাকে তার শরীরে ব্যাধি হয়, তার মানে কি, তাকে পরীক্ষা করে দেখে, তুমি যে আমাকে ডেকেছো, তুমি যে আমাকে ভালোবেসেছো, আমি তোমাকে ধাক্কা দিয়ে দেখবো, এতে যদি তুমি ছেড়ে দাও তাহলে ভালোবাসাটা পাকা নয়, আর যে ছেড়ে না দাও ভালোবাসা পাকা। কি, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, শেষে যদি না ছাড়ে পাস আমি হই তার, জোরে বলুন, দাস দাস। পরীক্ষাটা দেখুন মায়েরা, আস্তে পরীক্ষাটা দেখুন। কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা বহুদিন পরে আমরা মিলন হলো আমাদের, তো বল তো তুই আমার জন্য কি করতে পারিস। এইদিকে দেখান। কাউকে কথা দেবার আগে কিন্তু ভেবে কথা দেবেন। বন্দুকের গুলি, হাতের ধনুকের তীর আর মুখের কথা বার করবার আগে ভেবে ভেবে বার করবেন, নইলে পরে কিন্তু ঠকতে হবে। আমাদের ঠকতে হয় মাঝে মাঝে, কারণ আমরা তো মুখের কথা তো হুড় করে বের করে দিই, ভুল মাঝে মাঝে হয়ে যায়, অপরাধ ক্ষমা করে দেবেন। আর ইউটিউবের মাধ্যমে ভুল ভাল মাঝে মাঝে 2-1টা বেরিয়ে গেলে তারা তো সুযোগ পেয়ে যায়, এইগুলোকে নিয়ে ভাইরাল করার চেষ্টা করব। মানে ভালোটা তুলবে না, যদি খারাপ একটা পায় ওটা নিয়ে দেখবেন তুলে যতটা ভিউজ করা যায় আর কি। যারা জ্ঞানীজন তারা বুঝতে পেরে যায় যে হ্যাঁ এগুলো এরা করে, ভালোগুলো তোলে না। আসতে মায়েরা, কৃষ্ণ বলল, সুদামা তুই আমার জন্য কি, সুদামা তুই আমার জন্য কি করতে পারিস? সুদামা বলছে, তোর জন্য আমি প্রাণ দিয়ে দিতে বাধ্য। প্রাণ দিবি? বলে হ্যাঁ, আমি যা বলবো তাই করবি, তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, তুই যা বলবি তাই করবো। কে বললো? মা। সুদামা কথা দিয়ে দিয়েছে। এই সুদামা, আমার নাড়ু খাবার খুব ইচ্ছা, খাওয়াতে পারবি? দাদা দাদা দাদা, আমি মায়ের কাছে যাবো তোর জন্য। না রে, চুরি করে খাওয়াতে হবে। চুরি? আমি জীবনে চুরি করি না, আমি চুরি করতে। সুদামা একটুকে মাথায় হাত দিয়ে তুই বললি আমার জন্য তুই প্রাণ দিতে বাধ্য, তুই চুরি করতে পারবি না? কোথায় চুরি করবো? গুরু মাঝকে সকালবেলায় সুন্দর সুন্দর নারকেল নাড়ু করেছে, রান্নাঘরে রেখেছে, তো একটু চুরি করে আমায় এনে দিতে পারবি? আমি চুরি? হ্যাঁ, গুরু মা যদি দেখতে পাই, আরে সে তো স্নান করতে গেছে আর গুরু বাবা তো পুজো করছে, তুই যা না, আমার জন্য একটা নাড়ু নিয়ে আয়। মায়েরা, কৃষ্ণ কথা দিয়েছে সুদামা। সুদামা 1 পাক পা করে গিয়ে রন্ধনশালায় ঢুকেছে, একটা মিষ্টি এনেছে। কৃষ্ণ নে, কৃষ্ণ নে, আরেকটা নিয়ে আয়, কৃষ্ণ নে। মায়েরা, 4-5টা নাড়ু যখন আনা হয়ে গেছে,
তখন গুরুমা স্নান করে এসে বলছে, যেই না স্নান করে বাড়ি ঢুকেছে অমনি কৃষ্ণ চিৎকার করে বলল, গুরুমা তাকিয়ে দেখো, আমাকে চোর বলো, কে নাড়ু চুরি করছে দেখো। গুরুমা গুরুমা দেখো, খুব তো ভালোবাসতে নিজের ছেলের মতো, দেখো কেমন চুরি করেছে দেখো, আমাকে তুমি চোর বলো, দেখো কে চুরি করছে দেখো, তাকিয়ে দেখো। দেখো গুরুমা দেখো, তাকিয়ে দেখো কে চুরি করছে। তুমি আমাকে চিরকাল চোর বলে গেলে, ওই দেখো যাকে আসল চোর। তুমি মধু মঙ্গল ভেবে গুরুমা এখনো হাতে নাড়ু আছে, তাকিয়ে দেখো। আশ্রয় দিয়েছিলে সেই সুদামা কাণ্ড দেখো। আচ্ছা, কীর্তন যারা শুনছেন তারা একটু বলুন তো আমাকে, সুদামাকে গুরুমা কার মতো ভালোবাসছিল, নিজের ছেলের মতো না অন্য কিছু? জোরে বলুন, যিনি গল্প করছেন তিনি বলুন। নিজের ছেলে মতো ভালোবাসছিল, নিজের মধুমঙ্গল চলে গেছে, নিজের ছেলে মতো ভালোবাস। ছি 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 ছি, লজ্জা করে না? আমি তোকে নিজের ছেলের চাইতে বেশি, আমার মধুমঙ্গল চলে গেছে, তোকে পেয়ে ভেবেছিল আমার মধুমঙ্গল এসছে, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা, হতভাগা বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। গুরু বাবা মন্দির থেকে ছুটে এসে বললো, কি করছো তুমি? যে ছেলেকে তুমি কোলে করে টেনে তুলে নিলে সেই ছেলেকে তুমি তাড়িয়ে দিচ্ছ, দেখো কি করেছে, চুরি করেছে। গুরু বাবা বললো, শোন সুদাম, আমি জানি তুই চুরি করতে পারিস না, আমি জানি তুই চুরি করতে পারিস না বাবা, তুই নিশ্চয় কারো। কৃষ্ণ বলছে, সুদামা দেখিয়ে দে, দেখিয়ে দে, আমাকে দেখিয়ে দে। কৃষ্ণ বলছে, আমাকে দেখা, আমাকে দেখা। সুদামা মনে মনে ভাবছে, ভাই আমাকে দিয়ে গুরুমা তাড়িয়ে দেয় আমার কোনো লজ্জা নাই, কিন্তু আশ্রম থেকে যে তোকে তাড়িয়ে দেয় আমার খুব কষ্ট হবে। আমি থাকবা, তুই চলে যাবি, তাই কখনো হয়? আমি চলে যাব, তুই থাক, তবু তোর আমি নাম করবো না। কৃষ্ণ বলছে, বল না, আমার কথা বল, আমি তো চুরি করতে বলেছি আর তুই আমার কথা বলছিস না, আরে বল। সুদামা বলছে, না আমি বলবো না। সুদামাকে গুরুদেব বলছে, শোন, আমার পায়ে হাত দিয়ে বল, তুই নিজের জন্য চুরি করেছিস না অন্য কারো? আমি জানি তুই নিজে চুরি করতে পারিস না। সুদামা পায়ে হাত দিয়ে বলে দিয়েছে, গুরুদেব আমি আমার জন্য চুরি করেছি। গুরুদেব বলল, বেরিয়ে যা তুই, অভিশাপ দিলাম গুরু হয়ে, তুই ভিখারি হবি, তুই অভাবী হবি, তুই এক বেলা খেতে পাবি, এক বেলা পাবি না, তোর অভাবই মিটবে না। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে, আর সুদামা নাড়ুটাকে হাতে নিয়ে বলছে, কৃষ্ণ আমি তোকে কথা দিলাম, আমি ভিখারি হব, একবেলা খেতে পাবো, পাবো না, যদি কোনোদিন অভাব হয় আমি তোর কাছে গিয়ে কোনোদিন হাত পাতবো না। তুই রাজা হবি আর যাই হবি, আমি তোকে কথা দিলাম, তুই আমার বন্ধু হতে পারিস, আমি না খেয়ে মরে যাব, তবু তোর কাছে আমি হাত পাতবো না খাবার জন্য। সুদামা কেঁদে কেঁদে গাইছে, কেন কাঁদাও তুমি? সুদামা যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, ও গো দয়াময়। সুদামা যাস না ভাই, আমার কথাটা শোন, তুই চোখের জল ফেলে যাবি, আমার সহ্য হবে না ভাই। ও গো লীলা তুই যাস না। ও গো লীলা ও গো দয়া কেন কাঁদা কৃষ্ণ তুমি, এই কি তোমার চোখে খেলা? কেন কাঁদাও কৃষ্ণ তুমি,
এই কি তোমার লীলা। কেন কর কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা। যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে, এ কি তোমার খেলা। যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। ও যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। যে জনে কাঁদে কাঁদাও তারে, এ কি তোমার লীলা। সুদামা বাড়ি ফিরে চলে গেল। তার আগে বলে দিই আপনাদের, মা চিরকালের জন্য কাঁদে। আর মা যে কেমন জিনিস, এই সংক্ষিপ্ত সময় বেশি বলার দরকার নেই, আমি ছোট করে বলে দিই। একটু মন দিয়ে শুনবেন, কোনো দিকে তাকাবেন না। পেছনে কোথায় কে কী করছে এইদিকে তাকাতে গেলে আপনার সব শেষ হয়ে যাবে। এই জন্য বারবার মা কেমন জিনিস বলে রাখি। মালদাতে গান করছিলাম, যার বাড়িতে বাসা, সেই মেয়েটি দেখছি ডান হাতে খাচ্ছে না, সবাইকে ডান হাতে খাওয়াচ্ছে, সেবা দিচ্ছে, গোবিন্দকে দিচ্ছে, নিজে বাঁ হাতে খাচ্ছে। ওনাকে জিজ্ঞেস করলাম, মা তুমি বাঁ হাতে খাচ্ছ কেন, ডান হাতে খাচ্ছ না কেন? মেয়েটি কি বলে জানেন, 7টা ছেলে মারা যাওয়ার পর একটা ছেলে হয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি আমার ছেলেটা বেঁচে যায় আমি ডান হাতটা তোমাকে দিয়ে দেবো, বাঁ হাতে চিরকাল খাও। একজন মা তার ডান হাতটা ভগবানকে চিরকালের জন্য দিয়ে দিয়েছে, কেন বলুন তো? তার সন্তানের জন্য। এত ভালোবাসতে পারে মা। শুধু তাই নয়, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, আমি ধানবাদে গান করছিলাম গত বছর। তো যে বাড়িতে বাসা, আসতে বাবা বাচ্চাদের শব্দ বন্ধ করুন, কি বললাম, যে বাড়িতে বাসা সেই বাড়ির মা কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। তো উনি প্রথম দিন গেলেন না, আমি ভাবলাম কোনো অসুবিধা আছে। দ্বিতীয় দিন গেলেন না, দিদি তুমি গান শুনতে গেলে না? তোর মেয়েটি বলছে, বাবা গান শুনতে গেলাম না একটাই কারণে। বলে কি না, আমার 2টি মাত্র ছেলে, একটি ছেলে ওই যেখানে কীর্তন হচ্ছে সেখানে একটা পুরনো বাড়ি ছিল, চাপা পড়ে মরে গেছে। আর সেই থেকে আমি যে মা, সবাই ওইদিকে যাই কিন্তু আমি যেতে পারি না। দেখুন সবাই উপর দিয়ে যাচ্ছে, কিন্তু মা বলছে আজ 17 বছর হলো ছেলেটা মরেছে, আমি 17 বছর ওইদিকে পা দিই নাই। ওটাই মেন রাস্তা, আমি গলি হয়ে যাই, অন্য কোথাও যাই বাস ধরতে, কিন্তু আমি ওই রাস্তায় যাবো না। কেন? ওইখানে গেলে আমার সন্তানটা কত কষ্ট করে মরেছে, আমি যে মা, আমি জানি যে আমার সন্তান কত কষ্ট করে মরেছে, আমার নারীর সঙ্গে যে তার টান আছে। ছেলে যদি বাইরে কাঁদে বাবা বুঝতে পারে না, মা বুঝতে পারে আমার খোকা কাঁদছে, না না অন্য ছেলে বটে, না ওটা আমার ছেলে, আমি জানি ওটা আমার খোকা। ইনি মা। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো। বৃদ্ধ বাবাকে বাড়িতে সম্মান দিন। কেন বলুন তো? একটা গাছ বড় হতে পারে, সে ফল দিতে না পারে, ছায়া তো দিতে পারে। ঠিক সেরকম একজন বৃদ্ধ বাবা বাড়িতে বাস করছে, তিনি হয়তো রোজগার দিতে পারবে না, আশীর্বাদ আর জ্ঞানটুকু তো দিতে পারবে। ওই জন্য বাবা মাকে সম্মান দিন, দেখবেন জীবনে আনন্দ হবে। মায়েরা, চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো দেখবেন ভাঙা, দেখে নেবেন আপনারা। সব কিছু পড়তে হয়, জানতে হয়, জানলে বুঝতে পারবেন এত এত মহাপুরুষ কেন বড় হয়েছে পৃথিবীতে মা বাবাকে ভালোবাসার পর। পৃথিবীতে যারা মা বাবাকে ত্যাগ করেছে, গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, সুখ কিন্তু তাদের নাই। আর যে ভাবছে যে আমি গাড়ি বাড়ি টাকা পয়সা পেয়ে মা বাবাকে ফেলে দিয়ে চলে যাব, সে কিন্তু তৈরি হয়ে থাকুক। আমি তাকে বলবো, তারা যেন তিলে তিলে তার সন্তানটার দিকে লক্ষ্য করে। ও যেন ভাবতে বসে বসে ভাবে যে এ কিন্তু একদিন আমাদেরকে কাঁদাবে, ঘর থেকে বের করবে। কারণ আমি যাকে দেখি নাই আমাকে দেখবে, এই ভরসা আমার কোনো দিন নাই। এই গ্যারান্টি নিয়ে থাকবেন, তবে আপনি ঠিক থাকবেন। আপনি 100% তৈরি থাকুন। আপনি যদি কাউকে না দেন, আপনি তৈরি থাকুন, আপনি আপনার ছেলের কাছ থেকে পাবেন না, 100% পাবেন না। কামতে কামতে আপনার ঘর থেকে বেরোতে হবে। ওই জন্য বারবার বলবো সবাইকে, মাকে যেমন সম্মান দেবেন, স্ত্রীকে সেরকম সম্মান দেবেন। মাকে যেমন সম্মান দেবেন, স্ত্রীকে সমান সম্মান দেবেন, কাউকে কম বেশি নয় কিন্তু। কেন বলুন তো? মা রক্তের বান বন্যা বইয়ে দিয়ে কত কষ্টে ছেলেকে 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছে। আর স্ত্রী কি করেছে? নিজের আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে ত্যাগ করে আপনার পাশে এসে বসেছে। এই দুজনকে সমান সম্মান দিন, এটা বারবার আপনাদের কাছে নিবেদন রইল। একজন স্বামীর স্ত্রী কে বলুন তো? রোগের ওষুধ। আপনার মানসিক রোগের ওষুধ হচ্ছে আপনার স্ত্রী। কেন বলুন তো? সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরবেন, স্ত্রীর সেবা যত্নে আপনার সমস্ত অসুস্থতা দূর হয়ে যাবে। মানসিক রোগের ওষুধ। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা, ভক্তির দ্বারা স্বামীকে পথে আনতে পারে। মানসিক রোগের ওষুধ একজন স্ত্রী। বড় বড় পণ্ডিতগণ বর্ণনা করেছেন।
এই জন্য বারবার বলবো জায়গা গেলো। চাণক্য পণ্ডিত দাঁত দুটো ভাঙা কেন মায়েরা? চাণক্য পণ্ডিত যখন খুব ছোটো ছিল, মায়ের কোলে বসছিল, একজন জ্যোতিষ বললো তার মাকে, শোনো মা, তোমার ছেলে রাজা হবে। আচ্ছা বলুন তো, আপনার ছেলে যদি কোলে থাকে, আজকে কেউ বলে যে আপনার ছেলে রাজা হবে, মায়ের আনন্দ হবে না? মা বলছে আমার ছেলে রাজা হবে? হ্যাঁ গো জ্যোতিষ, আমার ছেলে রাজা হবে, তুমি কী করে বুঝলে? বলছে ওই যে গো, তোমার ছেলের সামনের দাঁত দুটো একটু বড়, লক্ষণটা খুব ভালো, রাজা হবে। কিন্তু সঙ্গে সঙ্গে কোলে নিয়ে চাণক্যকে বলছে, খোকা তুই নাকি রাজা হবি? আমি রাজা হবো মা? বলে হ্যাঁ, রাজা হলে কি হয়? রাজা হলে না, ছেলে বড় হয়ে গেলে, রাজা হয়ে গেলে মাকে ভুলে যায়। আমি তোমাকে ভুলে যাব? হ্যাঁ রে, বলা তো যায় না, তুই ভুলে যেতে পারিস, রাজা হলে ছেলে মাকে ভুলে যায়। বলে তাই নাকি? আমাকে কোল থেকে নামিয়ে দাও তো। ছোট্ট চাণক্য কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। আর যখন ভেঙে দিয়েছে, তোর মা বললো করলি কি, করলি কি? বলছে মা, দাঁত দুটো বড় থাকবে, আমি রাজা হব, তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আমি রাজাও হব না, আর তোমায় আমি ভুলতেও পারবো না। পৃথিবীতে যত যত মানুষ এসেছে মায়েরা, যারা বড় বড় মহাপুরুষ, পৃথিবীর ইতিহাসে নাম আছে, বা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছেন, খুব হাই কোয়ালিটির, দেখবেন মা বাবাকে বড় হয়ে কিন্তু ওই জায়গাতে গেছে। আর যারা দেখবেন মা বাবাকে ত্যাগ করেছে, তাদের দেখবেন কষ্টের সীমানায় হয়েছে উচ্চ জায়গায়, কিন্তু জায়গা ঠিক রাখতে পারে নাই। তাই আপনাদের কাছে বলে দেবো মায়েরা, মাকে কেউ কাঁদাবেন না। সবাই লক্ষ্য করুন মায়েরা, ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই, আমার মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই, আবার ঘরের মনে কাঁদে কেহ নহে রে আমার বলতে, এই সংসারে আমার বলতে আরে কেহ নাই, আমার বলতে আরে কেহ আজ ঘরের মনে কাঁদে। স্বামী চলে গেলে স্ত্রীগুলো কাঁদে, স্বামী যদি কারো চলে যায়, স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, আমার যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, শেষে দিনে সেজনে বেরে। মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন। সুদামা চলল কৃষ্ণের কাছে, সবাই একবার ভক্তি করে। এই জায়গাটি সবাই একবার ভক্তি করে শুনবেন, এই জায়গাটি আসল জায়গা, সবার কাছে নিন একবার ভক্তি করে। এতক্ষণ ধরে শুনলেন, একবার মাথায় কাপড় দিয়ে এই জায়গাটি শুনবেন। সুদামার এত অভাব হয়ে গেল, মা গুরু অভিশাপ লেগে গেল। তার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী, স্বামী, বলে কি আর কত কষ্ট ভোগ করব? গোবিন্দকে বলছে, প্রভু আমরা খেতে পাই না খেতে পাই, আমার দুটো ছেলে খেতে পাচ্ছে না, আবার কি খেলা খেলিবে শিহরি, কে খেলা পড়ল মনে, আবার কি খেলা খেলিবে শিহরে, কি খেলা পড়ল মনে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। অজি আমার কি খেলা খেলিবেছি ঘড়ি, কি খেলা পড়ল মনে। ও যে অগলীলাময় শিহরি তুমি লীলা, বুঝিবে কেমনে। আজ ওগলিলাময় শিখরে তুমি লীলা, বুঝিব কে মনে। অগলীলাময় শিহরি তুমি লীলা, বুঝিব কেমনে। ও গলিলাময় ও গতি ঘড়ি লীলা, বুঝিব কেমনে। যে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। আবার কি খেলা খেলবে শিখরে, কি খেলা পড়ল মনে, কি খেলা পড়ল মনে, কি খেলা পড়ল মনে, কি খেলা পড়ল মনে। আপনাদের অনেকে আসতে, আপনাদের অনেকে অভাব নাই বলে, যে মেয়ের অভাব সে বুঝতে পারছি। স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, কষ্ট হয়। ছেলে দুটো খেতে পাচ্ছে না, আরো বেশি কষ্ট। কৃষ্ণ নাকি দ্বারকার রাজা। এই যে এইদিকে এদিকে আমি কি বললাম,
এত তো মা দাঁড়িয়ে আছে, পেছন দিকে তাকান না, দেখুন কত কত মা দাঁড়িয়ে আছে মাথায় কাপড় নিয়ে। দেখুন আপনার যেমন মাথায় কাপড় নিয়ে বসে আছেন না, আপনি দেখুন কত মা মাথায় কত সুন্দর ভক্তি ভরে কীর্তন শুনছে, একবার প্রত্যেকজন মাথায় কাপড় নিয়ে। ধন্যবাদ জানালাম আপনাদেরকে, ওনারা জায়গা পাননি কিন্তু কি সুন্দর দাঁড়িয়ে আছেন। দেখুন আপনারা যারা জায়গা পেয়েছেন তার মানে বুঝতে পারছেন, জায়গা পেয়ে জায়গার অবহেলা করবেন না। স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, তুমি তার কাছে একবার যাও। তোমার বন্ধু, তুমি কিছু শোনো, তুমি যা তুমি যা বলবে আমাকে চাইতে বলবে না, কিন্তু মনে মনে ভাবছে আমি কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করেছি আমি কিছু চাইবো না। আপনাদেরকে বলবো আপনারা মন্দিরে যাবেন, ভগবানের কাছে কিছু চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে এত পায় ভাবতে পারে না। ওই জন্য ভগবান চাইতে নাই কেন বলুন তো? আপনি মন্দিরে বসলে ভগবান বুঝতে পারে যে আপনার কি আছে আর কি নাই, আপনারা বলবেন কেন? মেয়ের বিয়ে দাও, ওটা বলার কি দরকার আছে? উনি জানেন আপনার মেয়ে আছে, উনি ব্যবস্থা করুন, ওনাকে ডাকুন, ওনাকে বলুন, দেখবেন সব ঠিক করে দেবে। সবাই তাকান। যেই না বলেছে স্বামী তুমি যাও, বলছে আমি যাবো না। বলে কেন? আমি কৃষ্ণের কাছে কিছু চাইবো না। স্ত্রী খুব বুদ্ধিমতী, চালাক, বললো কি আরে চাইতে হবে না, বন্ধুর কাছে তো যাওয়া হবে, বহুদিন পরে দেখা হবে, তা তুমি যা বলেছো। কৃষ্ণের মুখটা অনেকদিন দেখি নাই, আমার বন্ধু একবার যাই। তবে শোনো, আমি কিন্তু কিছু চাইতে পারবো না। আচ্ছা বসুন্ধরা, মানে স্ত্রীর নাম বসুন্ধরা, আচ্ছা বসুন্ধরা কিছু মনে করো না, বন্ধুর কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। কি খেতে ভালোবাসে তোমার বন্ধু? স্ত্রী বলছে। দেখুন এত অভাব, তাও বলছে কি খেতে ভালোবাসে? চিড়ের নাড়ু। চিড়ের নাড়ু? আমি দরজায় দরজায় ভিক্ষা করব, যদি পাই তো ভালো, চিড়ের নাড়ু না পেলে চিড়ে নিয়ে আসবো, ওগুলো দিতে পারবে? তাই নিয়ে এসো। স্ত্রী যাচ্ছে ভিক্ষা করতে দরজায় দরজায়। লক্ষ্য করুন, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আয় আয়, ভিক্ষা দাও গো নগরে বসে, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দেব পাবি শ্যামরা। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আজি তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আজ ভিক্ষা দাও গো নগরে বসে, ভিক্ষা দাও আমায়। চার বাড়িতে ভিক্ষা করলো মা, চার মুষ্টি ছিঁড়ে পেল। সবাই তাকাবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক দেখুন। স্বামী, সকাল থেকে বেরোলাম তোমার কৃষ্ণের জন্যে, তাকিয়ে দেখো আমার ছেলে দুটো না খেয়ে বসে আছে, কত দুঃখ। চিন্তা করুন, কৃষ্ণ যখন কাউকে দুঃখ দেয় তখন ভিখারি করে, যখন রাজা করে তখন রাজা করে। একটু পরে লক্ষ্য করবেন কৃষ্ণের কেমন কৃপা। আমার ছেলে দুটো তাকাচ্ছে আমার দিকে, কিন্তু ভগবানের জন্য ভিক্ষা করেছি, তোদেরকে দিতে পারবো না বাবা, এটা কৃষ্ণের জন্যই দিলাম। স্বামী, তোমার ওই গামছাতে বেঁধে দিলাম, তুমিও দুদিন খাওনি, আমিও দুদিন খাইনি। এই শুকনো চিনি নিয়ে তোমার বন্ধুর কাছে যাও, তোমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়। আমি জানি তোমার লজ্জা করবে, তুমি শুকনো চিনি দিতে পারবে না, তুমি বগল দাবা করে নিয়ে যাও, যদি চাই তবে দেবে, নইলে দেবে না। স্ত্রীর কি বুদ্ধি দেখুন, স্ত্রীর কি স্ত্রী কি বুদ্ধি দেখুন। সবাই তাকান। যদি চাই তবে দেবে, নইলে দেবে না, তুমি বগল দাবা করে নিয়ে যাও, তবে সাবধানে যেও, দুদিন খাওনি তো, সাবধানে যেও। সবাই তাকান। সুদামা এরকম করে চিড়ের, সবাই তাকাবেন আমার দিকে, সবাই তাকাবেন, চিড়ের পুটলিটা নিয়েছে আর যাচ্ছে কৃষ্ণের কাছে। তুমি যা বলেছ, আমি কিছু চাইবো না, কিন্তু না গো, তোমাকে চাইতে হবে না, একবার দেখাতে হবে। কই কৃষ্ণ, কদিন খাই নাই, জোরে বলুন, জোরে বলুন, কদিন খাই নাই? দুদিন। দুদিন না খেয়েও দেখুন কেমন সচল। আমরা 3 বার খেয়েও সচল হতে পারছি না। কৃষ্ণের জন্যে দুদিন খাই নাই, কিচ্ছু খেতে, ওই যে অভাব, অভিশাপ দিয়েছে, পাগুলো টলমল করছে, যাচ্ছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ
সখা। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। শুধু দুদিন খাই নাই, এর আগে কতদিন খেয়েছে, আবার কতদিন খায় নাই, পাগুলো টলমল করছে, যেতে পারছে না, তবু কৃষ্ণকে দেখবে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবারে দেরে দেখা। ওরে কানায়নে গিরি দেখি নাই তোরে, একবারে দেরে দেখা। ও যে অনেক দিন দেখি নাই তোরে, একবারে দেরে দেখা। কানায়নি হরি বল, হরি বল। আহারে দেখি নাই তোরে, একেবারে দেরে দেখা। যে কই মায়েরা, এই জায়গাটাকে আগে বললাম একবারে শব্দ না করে। কৃষ্ণের পায়ে একটা কাঁটা ফুটে গেছে মা, দরদর করে রক্ত বেরোচ্ছে। আশ্চর্য জিনিস, কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা তার পাটা ধুয়ে দিচ্ছে, কৃষ্ণের পা থেকে রক্ত। জিজ্ঞেস করছে, স্বামী তুমি সিংহাসনে বসে আছো, তোমার পায়ে রক্ত কেন? কৃষ্ণ বলছে, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্ত যত কষ্ট পায়, আমি তার চাইতে বেশি কষ্ট পাই। কত দামি কথা দেখুন। এই যে আপনারা কি কষ্ট করে কীর্তন শুনছেন, অনেকে বাড়ির চাপ আছে, যাচ্ছেন আবার আসছেন, তবু ছাড়তে পারছেন না। লক্ষ্য করুন সবাই। আমি মেদিনীপুরে গান করছিলাম, এই যে সামনে মেয়েটি রয়েছে কম বয়সে, 18-20 বছরের মেয়েটি সামনে, এরকম একটি মেয়ে গান করাচ্ছে। আমি জানতে পারিনি, মেয়েটিকে আমাকে বলছে যে এখানে কানাই বলাইয়ের মা কীর্তন করাচ্ছে। কানাই বলাইয়ের মাকে বলছে, আপনার খুব প্রিয় ভক্ত কানাই বলাইয়ের মা, ও কিন্তু কীর্তন করাচ্ছে। আমি কানাই বলাইয়ের মাকে আবার ডেকে দিন, বলছে ঠিক সময় আসবে। দেখতে পেলাম কৃষ্ণ আর বলরামকে কোলে নিয়ে মেয়েটি আসছে, এরকম বয়সে, কত 20-22 বছর বয়স হবে, এসছে আমার কাছে দাঁড়িয়ে আছে, বলছে আমি কানাই বলাইয়ের মা। বাহ, তুমি কানাই বলাইয়ের মা? বলছে হ্যাঁ, আমার কানাই আর বলে দুটো সন্তান, তো তোমার তো বিয়ে হয়নি। আরে বিয়ে না হলে কি হবে, আমি তো কানাই বলাইয়ের মা। আমি আপনাকে ডেকেছি আপনার কীর্তন শুনি। কি করো তুমি? কলকাতা ইঞ্জিনিয়ার, কলকাতা ফ্ল্যাটে থাকে, একজন বড় ইঞ্জিনিয়ার, প্রায় 1,20,000 টাকা বেতন পাই। ওই মেয়েটি বলছে, আমি ছোট থেকে কৃষ্ণ বলরামকে খুব ভালোবাসি, নিজের ছেলের মতো করে। আমি ওইখানেই ভগবানকে ভোগ দিই, তারপর আমি আবার ডিউটি যাই, আবার এসে ভগবানকে ভোগ দিই, ভগবানের কাছে বসে 1 ঘন্টা গুণকীর্তন করি, নাম করি। তুমি বিয়ে করবে না? বলছে বিয়ে সেদিনই করবো যেদিন আমার কানাই বলাইকে যে ভালোবাসতে পারবে, সেরকম মানুষ পেলে বিয়ে করবো, তাছাড়া বিয়ে করবো না। এই কয়েকদিন আগে ফোন করেছিল, বলে হ্যাঁ বাবা পেয়ে গেছি। বলে কেন? খুব কৃষ্ণ ভক্ত, সার্ভিসও করে আর খুব কৃষ্ণ ভক্ত, খুব কৃষ্ণের প্রিয়। বললাম কে জোগাড় করেছে বলো তো? কানাই বলাই বাবা জোগাড় করে নিয়েছি। আরে বাবা, ঈশ্বরের উপর ভরসা করলে ঈশ্বর ঠিক, যদি অন্তঃকরণ থেকে বিশ্বাস করতে পারেন, সন্দেহ সাসপেক্ট থাকলে হবে না, আপনাকে অন্তঃকরণ দিয়ে বিশ্বাস করতে হবে। জোগাড় কিন্তু তিনি করে দেবেন, যদি ভক্তি ভরে কাজ করতে পারেন। একবার পাক্কা কথা, খালি বিশ্বাসের উপর ভাবুন যে হ্যাঁ আমার করবে। আপনি গোবিন্দকে ডাকুন। সবাই লক্ষ্য করুন মায়েরা, সুদামার আপনার গাভী আছে বাড়িতে, গাভীটা বেঁধে রেখেছেন, বাছুরটা ছেড়ে দিয়েছেন, বাছুরটা যেতে ছুটবে, গাভী তার পাশে পাশে ছুটবে। কেন বলুন তো? যদি বাছুরটা কেউ কেড়ে নেয়, যদি খালে বিলে পড়ে যায়। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান গাভীর মতো তার পাশে পাশে ছুটে ভক্তকে রক্ষা করবার জন্য। সবাই তাকাবেন। যেতে যেতে পায়ের মধ্যে প্রচণ্ড রক্ত, গড়গড় করে রক্ত পড়ছে, কাঁটা ফুটে গেছে। এদিকে কৃষ্ণ বলছে আমার পাটা ধুয়ে দাও। বলে কেন? আমারও খুব কষ্ট পাচ্ছে, ভক্ত আমাকে ডাকছে, আমি জানি আমার বন্ধু সুদামা আসছে, সে বড় কষ্ট পাচ্ছে, আমার কষ্ট হচ্ছে। মায়েরা, এত কষ্ট পেলে 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজন হাঁটু ব্যথা হয়, কতজন কষ্ট হয়। কিন্তু সবাই তাকান, এত কষ্ট পাওয়ার পরও কীর্তন শোনে। আজকে সুদামার পায়ে রক্ত বেরোচ্ছে আর চলতে পারছে না, তবু যাচ্ছে। দেখুন কিভাবে, এত কষ্টে। সবাই লক্ষ্য করবেন। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, সখা আজি কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে
সখা অনেক দিন দেখি নাই তোরে একেবারে দে রে দেখা কানাই অনেক দিন দেখি নাই তোরে একবারই দাঁড়িয়ে দেখা ও যে অনেক দিন দেখি নাই তোরে একবার দেরে দেখা উকানাই অনেক দিন হরি বল হরি বল দেখি নাই তোরে একেবারে দে রে দেখা ও যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখারে আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণী সখা যেই না দ্বারকায় সুদামা পৌঁছেছে অমনি প্রহরীরা পাহাদাররা বলে উঠলো কাহা যাওগে তুমি ভিখারি আমি ভিখারি নই গো তোমাদের রাজার বন্ধু আমাদের রাজার বন্ধু তুমি ভিখারি ভিক্ষা করে বেড়াও একবার গিয়ে বলো সুদামা এসেছে আর কিছু বলতে হবে না প্রহরীরা গিয়ে কৃষ্ণকে বলল মহারাজ আপনার প্রিয় বন্ধু এসেছে কি নাম সুদামা আর সোজা হয়ে থাকতে পারলো না মা কৃষ্ণ সিংহাসন ছেড়ে দিয়ে সুদামাকে ছুটে নিয়ে গিয়ে বললো সুদামা বস 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 যে আসনে কৃষ্ণ বসে থাকে সেই আসনটা কৃষ্ণ ছেড়ে দিয়ে সুদামাকে বসিয়ে রুক্মিণী সত্যভামাকে বলছে রুক্মিণী সত্যভামা একটু জল নিয়ে এসো আমি পাটা ধুয়ে দেবো কৃষ্ণ নিজের হাতে সবাই থাকে কৃষ্ণ নিজের হাতে সুদামার পা দুটো ধুইয়ে দিচ্ছে আর বুকের মধ্যে বারবার পা দুটো নিয়ে সুদামার পা দুটো নিয়ে কৃষ্ণ কাঁদছে কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে সুদামা বলছে বস 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 তুই বস আমি যে ভিখারি রে কে বলছে তুই ভিখারি এই জগতে ধনের জন্য যে ছুটে বেড়াচ্ছে সেই তো ভিখারি রে তুই তো সবচেয়ে প্রিয় ধন পেয়েছিস তুই যে মহা ভিখারি এইদিকে এইদিকে সবাই আপনারা যারা কীর্তন শুনছেন না আপনাদের কি পরম ধনের আশা এসেছেন গো কোনো স্বার্থ আছে যে কীর্তন শুনে টাকা পাবেন স্বার্থ আছে কি আপনারা কি জন্য এসছেন একবার পরম ধনের কাছে বসে আছেন অথচ পরম ধনের কাছে এসে কোনো কোনো ব্যক্তি এখনো এত বয়স হলো এখনো চৈতন্য জাগলো না যেখানে কি হচ্ছে এই অনুভবটুকু জানবো না তার শরীরের রক্তের বাচ্চাগুলো কেমন তৈরি হবে আপনারা হিসাব করবেন পরে আপনি হিসাব করবেন না উনি করবেন ওই জন্য বারবার বললাম যে যেখানে বসে আছেন ব্যক্তিত্ব বজায় রাখুন আমি বাবা বাবা বাহ বাহ ভালো বাবা হতে গেলে তাকে ভালো ভক্ত বাবা হতে হয় আমি আগেই বললাম এত বড় বিখ্যাত বিজ্ঞানী কি নাম ছিল মেয়েটি সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল দেখেছিলেন ব্যাগের ভেতরে কি ছিল একটা গীতা ছিল আর একটা কি ছিল মায়েরা গীতা ছিল আর কি ছিল সবাই লক্ষ্য করুন একটা গণেশের মূর্তি ছিল আমি চেন্নাই চিকিৎসা করাতে গিয়ে মুসলিম ডাক্তারকে দেখালাম একজন ডাক্তারকে দেখালাম উনি বাঙালি ডাক্তার আশ্চর্য হবেন ইংল্যান্ড ফেরত আমেরিকা ফেরত ডাক্তারটা সকালবেলায় মন্দিরে বসে বাড়িতে পুজো করছে তারপর চিকিৎসা এলো অপারেশন করবে ওদের দেখে আমাদের লজ্জা হয় না ওদের দেখে লজ্জা হয় না ওরা কি করছে আমরা কি করছি মায়েরা সুদামা কি করলো দেখুন লক্ষ্য করুন সুদামা বলছে না না আমি বসবো না আমি ভিখারি কে বলছে তুই ভিখারি বস 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 সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ রে সুদামা কিছু মনে করিস না তুই বিয়ে করেছিস কৃষ্ণ বললো হ্যাঁ রে বিয়ে তো করেছি আমার স্ত্রী সুদামাই তো পাঠালো কৃষ্ণ বললো তুই কি অন্যায় করেছিস বলে কেন তুই বিয়ে করেছিস আমার নিমন্ত্রণ করিসনি আমি তোর বন্ধু সুদামা বলছে আমি তো একটা বিয়ে করেছি নিমন্ত্রণ করতে ভুলে গেলাম তুই যে 16,108 বার বিয়ে করেছিস কবার নিমন্ত্রণ করেছিস না কি বলছেন ঠিক বলেনি আমি একবার বিয়ে করেছি আমি ভুলে গেলাম তুই যে 16,108 বার বিয়ে করেছিস তুই কবার নিমন্ত্রণ করেছিস সবাই লক্ষ্য করুন মেয়েরা যেই না লক্ষ্য করুন বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ভুল হয়ে গেছে সে ছেড়ে দে আচ্ছা বলতো বন্ধু যদি বন্ধুর কাছে আসে কিছু নিয়ে আসতে হয় তুই কি এনেছিস না না আমি ভিখারি কি আনবো কি দেবো নেছো সখা দাও দেখিয়া আজ কে দো বয়ে নেছো সখা দাও দেখি আমারে চালাকি করিস না আমি ভগবান আমি বুঝি না আমি তোর বন্ধু বুঝি না তুই বগল দাবার যাওয়ার চেষ্টা করছিস কি দো বয়ে নেছো সখা দাও দেখিয়া আজ কি দেবো এনেছো সখা দাও দেখি আমারে ও যে সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহে আজ সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহে ও যে
কেন কুপিত করি রাধে। আজ সংকট মা নিয়ে কেন গুপ্ত করি যে কি বয়ে নেছো সখা দাও দেখি আমাদের। তুমি কি তো বয়ে নেছো সখা দাও দেখি আমার। আজ কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমার। তুই যতই চালাকি কর ভাই, চালাকি এই 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 বগলদাবা দিয়ে কি এনেছিস, দে দে দে। না দেবো না বলছি, দে, না দেবো না। যেই না কৃষ্ণ জোর করে কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে যখন খুলছে, হ্যাঁ রে এ সুদামা, এ দেখি দেখি দেখি, হা 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 হা, তুই আমার জন্য, ও মা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। কত ভালোবাসিস তুই। লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জীবটাকে নিরস করে দিচ্ছি, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। ও মা, তুই আমায় কত ভালোবাসিস, আবার ভিজিয়ে এনেছিস জলে, যাতে আমার গলায় না লেগে যায়। কৃষ্ণ সুদামা বলে, কানাই রে, আমি আনবার কালে শুকনো চিড়ে তোর জন্য এনেছিলাম। আনতে আনতে মনে মনে ভাবছিলাম, কানাই রে, লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি শুকনো চিড়ে কেমন করে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে নিতাই গৌর। হরি বল, হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই 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 বলে ও যে নয়ন জলে বুকে ভাসায়। কানায় 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 বলে, নয়ন জলে বুকে ভাসায়। কানায় 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 বলে, নয়ন জলে বুকে ভাসায়। চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। একটা ভালো জিনিস দেখলাম, বাড়ির কীর্তন করান আর যাই করান, দুটো পয়সা ভক্তের কাছে ভিক্ষা করতে হয়, তারপর কীর্তন করাতে হয়। যদি বাড়িতে কেউ কীর্তন করান, তার একটা প্রচুর টাকা থাকতে পারে, তবু কিন্তু ভক্তের কাছে একটু আঁচল পাততে হয়। ভিক্ষা ছাড়া কিন্তু কীর্তন হয় না। ভিক্ষা ছাড়া যে সেবা দিচ্ছেন না, হয় না। কারণ কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে বলল, সুদামা রে, আমি যেমন তোর শুকনো চিড়ে খেতে খেতে প্রতিজ্ঞা করে গেলাম, কলিযুগে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি লোকের দরজায় দরজায় গিয়ে চিড়ে প্রসাদ এনে আমায় যদি সেবা দিতে পারে, তবে তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। নয়নে জলে বুকে ভাসায়, ও যে এ জন্মে নয় জন্মে, নয়নে জলে বুকে ভাসায়। জন্মে না জন্মে জন্মে, নয়ন জলে বুকে ভাসায়। জন্মে নয় জন্মে জন্মে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সবাই শুনে নেবেন মন দিয়ে, খুব আশ্চর্যের ব্যাপার। আচ্ছা বাবা, মন্দিরে যদি 5 মিনিট থাকি কত জিনিস চাই? আচ্ছা আপনারা আমাকে বলুন, এতক্ষণ কীর্তন শুনলেন, ধরুন কীর্তন শুনে বাড়ি যাচ্ছেন, গলিতে একাই যাচ্ছেন, ধরুন আপনার গলিতে আপনি একাই যাচ্ছেন, এবার বাড়ি ঢুকবেন, ওই সময় কৃষ্ণ যদি এসে দাঁড়ায় নিয়ে বলে, তুই কি চাস, 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, কোনটা চাইবেন? ওটা তো এখানে বলতেই হবে না, কি বলছেন? এখানে বলছেন যে কৃষ্ণকে চাই, ও কৃষ্ণ বলছে 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, কি বলবেন? কৃষ্ণকে বলবেন। কিন্তু ওখানে আড়ালে পেলে বলবেন, কিছু মনে করো না গোবিন্দ, আমি তোমাকে চাই না, 100 বছর 100 ভরি সোনা নিয়ে তোমাকে বাঁচতে চাই। এটা দেখবেন প্রায়জন বেঁচে থাকে। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ সুদামার কাছে কত, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কতদিন বললাম যেটা বলুন, কদিন বললাম মায়েরা? 10 দিন। আমরা 2 মিনিট থাকলে 200টা জিনিস চেয়ে নিই, আর সুদামা কৃষ্ণের কাছে 10 দিন আছে। ছেলে দুটো খেতে পায় না, স্ত্রী খেতে পায় না, জানে ভিক্ষা করে আনবে তবে খাবে, কোনোদিন পাবে কোনোদিন পাবে না, তবু কিন্তু কিচ্ছু চাইল না। কৃষ্ণ চালাকি করে বারবার জিজ্ঞেস করছে, সুদামা কেমন আছিস বল না। ভালো আছি তো। আমি জানি তুই ভালো নেই। কৃষ্ণ মানে চালাকি করছে আর কি, আমি জানি তুই ভালো নেই, এত চোখে কোণে কালি পড়ে গেছে, তোকে মনে হচ্ছে ভালো নেই। শোন, আমি আগে ভালো ছিলাম না অতটা,
তোকে পেয়ে না আমি খুব ভালো হয়ে গেছি, দারুণ। আমি তোকে পেয়ে খুব মানে বারবার চেষ্টা করছি অভাবের কথা বলুক। হ্যাঁ রে, তোর ছেলেগুলো কেমন আছে? খুব ভালো আছে। স্ত্রী খুব ভালো, তারা ঠিক খাওয়া দাওয়া করছে তো? হ্যাঁ রে, ওরা দিব্যি খাচ্ছে তো। আর তোর ভালোবাসা আছে, ওরা খাবি না? এত অভাব তবু খাওয়ার কথা বলে না। যেমন দেখবেন মায়েরা, মা যদি ভালো ভালো রান্না করে ছেলেকে খাইয়ে দেয়, ছেলে শেষে জিজ্ঞেস করে, মা তুমি খেয়েছো? মাথায় কাপড় দিয়ে তেল নিয়ে দিব্যি বলে, মা আমি খেয়েছি রে, আমার পেট ভরে গেছে, কোনো অসুবিধা নেই, তোরা খাবি আর আমি খাবো না? আমি রান্না করেছি, আমি ঠিক খেয়ে। তার মানে মা খাই নেই, মা কিন্তু দিয়ে দিয়েছে। কৃষ্ণ হচ্ছে সেরকম বাবা, জগৎ মাতা জগৎ পিতার মতো দিয়ে কৃষ্ণ বলছে, আচ্ছা সুদামা, তুই তো কিছু চাইলি না, তো তুই তো 10 দিন হয়ে গেল, তুই এবার যাবি? বলছে হ্যাঁ এবার আমি যাবো। সকালবেলায় যেতে যেতে সুদামা মনে মনে ভাবছে, এইদিকে এদিকে 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 এদিকে। সকালবেলায় সুদামা বাড়ি ফিরে যাবার সময় মনে মনে ভাবছে, আমি তো কিছু চাইলাম না, আমি শর্ত করেছিলাম আমি চাইব না। কৃষ্ণ বলছে, সুদামা রে তুই কিছু চাইলি না, তবে যে না চাই তাকে কি আশীর্বাদ দি শোন। সবাই তাকান, এই যে আপনারা কীর্তন শুনলেন, কিছুই চাইলেন না আজকে, কিন্তু কৃষ্ণ আপনাদেরকে কি দিল দেখুন, এতেই বুঝতে পারবেন। দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, ভালো কিন্তু কেউ নাই। টাকা আছে, কেমন আছেন দাদা? ভালো নেই। ভালো থাকাটা সবচেয়ে বিশেষ ব্যাপার। এই সংসারে যে সুস্থ শরীরে ভালো আছে না, সেই হচ্ছে সুখী। টাকা পয়সা নিয়ে সুখী নাই যদি অসুস্থ থেকে যায়। সুদামাকে কৃষ্ণ কি বলছে দেখুন, সুদামা চলে যাচ্ছে, সুদামা তুই ভালো থাকি।